আসসালামু আলাইকুম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আ তো আমি দেখতে পাচ্ছি মাত্র ১৫ জন আসছেন। আপনাদের যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে, ওইখানে একটু বলে দেন যেন সবাই as early as possible চলে আসে। ওকে? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো স্যার। জি, আনিসুল সাহেব। জি স্যার, সরি, আসিফুল সাহেব। জি, 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 জি। জি। স্যার, আজকে কি সজীব স্যার আজকে ক্লাস নেবেন? না, উনি নিবে না। এখন থেকে আপনাদের ক্লাসগুলো আমিই নিবো। আর ক্যারেক্টারের যেই পার্টটা থাকবে, সেটা হচ্ছে আপনাদের কৌশিক স্যার নেবে। তো আমরা পুরোটা নিয়ে কথা বলবো। সবাই আসুক, দেন স্টার্ট করব, হ্যাঁ? স্যার তাহলে স্যার আমি কি আমার একটা কনসার্ন জানাতে পারি? জি, খুবই বলেন। মনে ভালো হতো। জি স্যার, মানে আমি স্যারের কাছে পার্সোনালি মেসেজ দিয়ে আমি বলেছিলাম যে আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল। ওইটার জন্য আমার কয়েকটা ক্লাস অফ গেছে। তো ওইটার অ্যাটেন্ডেন্স আমি দেখতেছি এখনো দেয়া হয় নাই। স্যার ওইটা যদি আমারটা একটু দেয়া হতো তাহলে ভালো, মানে ওইটা শো করতো আরকি। ১২ টা ক্লাস হচ্ছে, ১০ টা প্রেজেন্ট দেখাচ্ছে। তো আমার ২ টো ক্লাস মিস গেছে। ওই ২ টা ক্লাস আমি স্যারকে বলেছিলাম যে, "স্যার আমার প্রবলেম ছিল। আপনি যদি একটু কাইন্ডলি করে দিতেন।" আচ্ছা, এই বিষয়ে একটু পরে কথা বলতেছি, হ্যাঁ? ওকে, জি। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার প্রদীপ শুনতে সাহেব, পাচ্ছেন? আমরা ক্লাসটা একটু পরেই শুরু করব। সবাই আসুক। জি, শুনতে পাচ্ছি। ক্লাসের জন্য না, আমি একটু ক্লাসের আগে একটু কথা বলতাম স্যার। জি, বলেন। সমস্যা নেই, ওনারাও পরে বলবেন। এটা আপনি আজকে জয়েন করছেন আসলে, তারপর আপনারে বলি কেন, কাউরে পাওয়া যায় না তো এজন্য আপনারে বলি। সেটা হচ্ছে যে স্যার ক্লাস করে একদিন ভিডিও দেয় ৩-৪ দিন পরে। পরের ক্লাসের ১ দিন আগে বা ২ দিন আগে এরকম ভিডিও দেওয়ার কোনো ঠিক নাই। লেসন আমরা কিভাবে প্র্যাকটিস করব? পুরোটা ২ টা মাস স্যার। ১ টা ২ টা দিন হয় মানা যায়। ২ টা মাস স্যার। কোন মানে রেসপন্স নাই, কোন টেক কেয়ার নাই। মানে আচ্ছা, শোনেন, যাচ্ছে তাই। আমরা আগে যা হইছে ওগুলা বাদ। এখন থেকে যেটা হবে সেটা নিয়ে ফোকাস করব। ওকে? আচ্ছা জি স্যার ধন্যবাদ। আমিও ওকে। সেটাই চাই যে আগে যেটা আছে সেটা বাদ। এখন থেকে যেন এই জিনিসটা একটু ঠিক করেন। আমি কেন ওকে, সবাই মানে আরো ২-১ জন বলবে। সবাই বলুক না বলুক। যাদের সমস্যা ওকে। আর হয় যেমন মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন বা মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন as early as possible যেন সবাই চলে আসে। যেহেতু আমিও আপনাদের সাথে নতুন, সো একটা পরিচয়েরও ব্যাপার আছে। ঠিক আছে? তো দেন আমরা শুরু করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, ভালো আছি। ম্যাম, আমাকে একটু ৫ টা মিনিট টাইম দেন। আমি আসতেছি, হ্যাঁ? লাইক ওকে। আপনারাও ইন দ্য মিন টাইম সবাই যেন জয়েন হয়ে যায়। ওকে? তো সবাই একটু ওয়েট করেন, আসতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আসিফুল ইসলাম আকাশ বলছিলাম। আমি স্যারের থেকে না, আমি আপনাদের সাথে একটু কথা বলছিলাম। আ কোন একটা মেসেঞ্জার গ্রুপ কি করা হয়েছে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ আছে, WhatsApp এও গ্রুপ আছে। একটা আছে টিচারের সহ মেসেঞ্জার গ্রুপ, আরেকটা আছে অনলি আমাদের স্টুডেন্ট। আর একটা WhatsApp এ আছে বাট একটি Facebook এরটা আরকি। আচ্ছা, Facebook এ অ্যাক্টিভ যেটা মেসেঞ্জার ওইটার লিংকটা কি আমাকে দেওয়া যায় পার্সোনালি ইনবক্সে? অ্যাডমিন আছেন উনি মেবি আমাদের সাথে। আমি ঠিক অ্যাডমিন না। তো কি জানি নাম উনার। আমি দেখে আমি অবশ্যই তাকে বলব। আপনার নামটা জানো কি ভাই? ভাই যেই হন সমস্যা নাই। যদি একটু পার্সোনালি দেয়া যেত ভালো হতো। কেননা যতবারই আমি ওই লিংকে ঢুকছি ততবারই আমাকে বের করে দেওয়া হচ্ছে ও বা আচ্ছা, বলা আচ্ছা। হচ্ছে আপনি এখানে নাই, আপনার এখানে থাকার মতো কোনো নাই বা মানে ওটা কি বলে পারমিশন নাই। তো জিনিসটা ওকে। আসলে একটু awkward। সো এটার জন্য আরকি বলছিলাম যদি আমাকে পার্সোনালি দেওয়া হতো তাহলে হয়তো আর এই জিনিসটা হতো না। দ্যাটস দ্য পয়েন্ট। ভাইয়া থ্যাংক ইউ। আমিও একটু ইনভলভ হই ভাইয়া। আমার ওই প্রবলেম মানে আমরা যখন লিংকটা করি না, ক্লিক করি, তখন আমি যে এখানে গ্রাফিক ডিজাইন করছি একদম 2020 এ সেখানে ওখানে নিয়ে যায় আমাকে। এটার কারণ কি ভাইয়া?
হ্যালো, কেউ কি আছেন? আই থিংক অ্যাডমিন প্যানেল থেকে কেউ নাই, যারা হচ্ছে অ্যাডমিনে ছিলেন, জি জি যারা জি যারা জি মেসেঞ্জার admin panel এ কেউ নাই। আচ্ছা, উনি আগেও এই প্রবলেমটা বলছিল যে ওনার গ্রুপ মানে হ্যাঁ আগের গ্রুপে এটা আসলে হ্যাঁ, কি কারণ ঠিক বলতে পারবো না। তাহলে এখানে অ্যাডমিনটা কে ভাইয়া? সাবির ভাইয়া নাকি না স্যার? হ্যালো, হ্যাঁ, আমি একটু দেখতেছি যে কে অ্যাডমিন। আমি ঠিক ওনার নামটা মনে নাই, বুঝছেন? আমি দেখতেছি। সাবির ভাইয়ার নাম শুনছিলাম আমি, আপনি দেখেন। হ্যাঁ, সাব্বির ভাই, ওনাকে একটু হ্যাঁ, শাহিনুর রহমান, দেখি কে। আপনি একটু ওইখানে তো বলতে পারেন না, না আপনি একটা কাজ করেন, ওই এ, আমাদের যে সেটাই তো যাইতেই পারতেছেন না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ভাইয়া শুনেন, আমি পার্সোনালি সাব্বির ভাইকে অ্যাড করছিলাম আমার এখানে হোয়াটসঅ্যাপে। হুম। তখন উনাকে আমি কল দিলাম, পরে উনি আমাকে বললো কি যে আপনি রং নাম্বার অ্যাড করছেন, এটা আমি সাবমিট ঠিক আছে, কিন্তু আপনাদের এখানে আমি ও, কেউ না, আমি আপনাদের সাথে কোনো কিছু করি না। আমি বলি, কি বলেন, আপনাকে আমাদের গ্রুপ থেকে নিলাম, আমাদের অ্যাড অ্যাডমিন করলাম। হচ্ছে প্রদীপ হালদার। হ্যাঁ, অ্যাডমিন হচ্ছে প্রদীপ হালদার, উনি আমি হচ্ছে admin। দিতে পারবেন। আর হচ্ছে আমি যে এই admin, স্যার। প্রবলেমটা আমি নিজেও ফেস করেছিলাম, তো আমি ওই বারবার রিকোয়েস্ট করতে করতে একবার হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি অ্যাডমিন কিভাবে? আমি নিজেই তো জানি না যে আমি অ্যাডমিন। কে বানাইলো আমাকে অ্যাডমিন? এখানে 1 2 3 4 5 6 জন অ্যাডমিন আছে আর কি। ও আচ্ছা, তাহলে তার মধ্যে একজন আমাকে বানাইছে, বাট আমি তো এটা সম্পর্কে জানি না। কিন্তু আমি এখনই জানলাম যে আমি অ্যাডমিন। আমি জাস্ট ওই টেক্সট কেউ করলে রিপ্লাই করি, বাট আমি জানি না যে আমি অ্যাডমিন। কিভাবে অ্যাড করতে পারি আমি ভাইয়া মেসেঞ্জার? হ্যালো এটা হ্যালো, কিভাবে সবাই কি দেখছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আচ্ছা ইনভাইট যা জি দেখতেছি। হ্যালো, আচ্ছা, হ্যালো, আসসালামু আপনার আলাইকুম। আপনার হচ্ছে ফেসবুক। তো আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করতেছি, আমরা হচ্ছে টকিং গুলো হচ্ছে শেষে করব, ওকে? সো ওকে, কেমন আছেন সবাই? আমার নাম শাহেদ আহমেদ, আমি অ্যাজ এ 3D আর্টিস্ট হিসেবে ক্রিয়েটিভিটিতে আছি। আর আপনাদের সাথে নেক্সটের যে ক্লাসগুলো হবে ওইগুলোতে মোটামুটি আমি আপনাদের সাথে থাকবো, ওকে? এক্সেপ্ট দ্য ক্যারেক্টার পার্ট, ওইটাতে আপনাদের কৌশিক স্যার নেবেন, আর বাকি ক্লাসগুলোতে আমি আপনাদের সাথে থাকবো। সো হোপফুলি জার্নিটা আমাদের অনেক সুন্দর হবে, আমরা অনেক কিছু শিখবো, অনেক এনজয় করব, এই তো। সো আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখি, বাকিটা হচ্ছে মাত্র তো শুরু হলো জার্নি, দেখি কত দূর যায়। তো আপনারাও যদি আপনাদের দু একজন যদি একটু বলেন। জি, আসিফুল সাহেব। স্যার, আমাদের দুজন অ্যাড হইতে পারতেছে না, এটা একটু আগে দেখেন কি কারণে। ওরা মেসেজ করতেছে যে গ্রুপে যে অ্যাড হইতে পারতেছি না। তো এখানে ওয়েটিং লিস্টে কাউকে দেখতে পাচ্ছি না আনফরচুনেটলি। ওনার নাম কি এখানে তাও তো দেখা যাচ্ছে। স্যার আমি সুলতানা জাকিয়া। জি ম্যাম। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম সুলতানা আসসালাম। জি জাকিয়া, আমি এখানে ইনভলভ হতে পারতেছি না। ক্লিক করলে আমি 2020-এ গ্রাফিক ডিজাইন করেছি অবশ্য ক্রিয়েটিভিটি থেকে, ওইখানে জি, চলে যাই স্যার। আমাকে মানে যখন আমি ক্লিক করি এতে লিংকে, তখন আমাকে জি, ওই গ্রুপের ভিতরে নিয়ে যায়। এটা কি ইয়েতে কি বলে টিমসে এটা হয় নাকি মেসেঞ্জার গ্রুপে? মেসেঞ্জার গ্রুপ থেকে, মানে মেসেঞ্জার গ্রুপ, এটা মানে যে লিংকটা দিছে না ভাইয়ারা, ওই হ্যাঁ, যারা অ্যাডমিন আর কি, ওই জি, লিংকটাতে যখন ক্লিক করি স্যার, তখনই আমাকে নিয়ে যায় ওইখানে, ওই গ্রুপে নিয়ে আচ্ছা, যায়। বুঝতে হুম, পেরেছি। আচ্ছা ঠিক আছে, ওইটা বা নিয়ে ওই ইস্যুটা নিয়েও আমরা কথা বলবো, নো প্রবলেম। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আকাশ সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যোগ হওয়ার জন্য। স্যার মেইনলি আপনার কাছ থেকে আমরা আসলে শিখবো, এটার জন্য স্যার আমরা অনেক আনন্দিত। স্যার প্রথমত হচ্ছে স্যার আমার মানে একটা প্রশ্ন, একটা প্রবলেম ছিল স্যার, যদি একটু আমাকে অনুমতি দেওয়া হয় জি জি, আপনার সাথে বলেন। শেয়ার করার জন্য। প্রথমত হচ্ছে স্যার, আমরা আপনার কাছ থেকে mainly আমাদের 3Dর কোন টপিকটা হচ্ছে আমরা আপনার কাছ থেকে শিখবো, পার্টিকুলার কোন টপিকটা, এটা যদি একটু বলতেন যে আহ, আপনি হচ্ছে আমাদেরকে এই জিনিসটা শেখাবেন। আচ্ছা, পার্টিকুলারলি বলতে কি আপনাদের থ্রু আউট দ্য হোল কোর্স, হ্যাঁ আমি থাকবো। জাস্ট ক্যারেক্টারের যে পার্টটা, মানে আপনাদের সজীব স্যার হচ্ছে আপনাদের সাথে আর ক্লাসটা নেবেন না, কারণ উনি হচ্ছে, সবাই হয়তো জানেন, জানেন কি সবাই? স্যার জি আবার স্যার, একটু উনি যদি বলতেন উনি প্লিজ। যেটা বললেন যে উনি বলেছিলেন যে উনি রিজাইন দিয়েছেন। আচ্ছা, এখানে দুই তিনজন একসাথে কথা বলতেছেন, যার কারণে আমি কারোটাই বুঝি নাই, আবার একটু বলেন। সজীব স্যার গত ক্লাসে বলেছিলেন যে উনি রিজাইন দিয়েছেন, তো জি আজকে জি, থেকে আপনি কন্টিনিউ করবেন, ওটা উনি বলেছেন।
জি জি জি। আচ্ছা, তো বা ক্যারেক্টার, যেহেতু আমি হচ্ছে মানে ক্যারেক্টারের পার্টটা কৌশিক স্যার দেখেন, তো ক্যারেক্টার পর্যন্ত আমি হচ্ছে আপনাদের সাথে থাকবো, দেন ক্যারেক্টারের ওই সময়টুকু কৌশিক স্যার আসবেন, অ্যান্ড আফটার ক্যারেক্টার যে রিগিং বলেন, তারপরে জিব্রাশের স্কাল্পটিং, টেক্সচারিং, ওই সবগুলোতে আমি থাকবো। মানে পুরো কোর্সটাতে আমি থাকবো আপনাদের সাথে, আমরা একসাথেই জার্নিটা শেষ করবো ইনশাল্লাহ। স্যার আমার একটা জি কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ক্যারেক্টার যখন আমরা ডিজাইন করবো তখন কি স্কাল্পটিং এর ব্যাপারটা আসে না তো? ক্যারেক্টারটা আমরা দুই স্যার ভাবেই দেখবো, আমরা হচ্ছে আপনার মায়াতে যেটা ওইটাও দেখবো, আর জিব্রাসে যেমন আপনার ব্লকিং এর যে ব্যাপারটা ওইটাও দেখবো। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। আচ্ছা। তো যে আকাশ সাহেব, জি স্যার, আমার প্রবলেমের বিষয়টা আর কি, আমি তো জি জি প্রশ্নটা শেষ বলেন। করেছিলাম। প্রবলেমের বিষয়টা স্যার, প্রবলেম হচ্ছে দুটো। একটা হচ্ছে আগের কিছু কিছু ক্লাসের কয়েকটা প্রবলেম আছে, এগুলো স্যার আমরা আপনার থেকে সলভ পেতে পারি কিনা। আর জি সেকেন্ডলি হচ্ছে টিম সংক্রান্ত, মাইক্রোসফট টিম সংক্রান্ত একটা প্রবলেম আমরা এই গ্রুপে মাঝে মাঝে ফেস করি, যে অনেকে মানে যুক্ত হতে পারে না বা যুক্ত হলেও বের করে দেয়। এই প্রবলেমের সলিউশনটা এখান থেকে পাবো কিনা, এই দুটো অ্যান্সার স্যার। জি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আর আপনার আগের যেই টপিকস গুলো এগুলোকে নোট ডাউন করছেন, যে কোথায় ঝামেলা হয়েছে? জি স্যার, জি স্যার, আমার মানে আমার পার্সোনালি নোট ডাউন করা আছে যে আমি এই জায়গাগুলো আর একটু মানে একটু ভালো মতো বুঝলে ভালো হতো এই জায়গাগুলো। ওইটা স্যার জি আমি যদি আপনার কাছ থেকে ঠিক পাইতাম আছে, স্যার আমার তাহলে জন্য খুবই ভালো হতো। আমরা হচ্ছে শেষের দিকে একটা টাইম লিমিট দিব, যেখানে হচ্ছে আমরা প্রবলেম সলভিংটা করব, ঠিক আছে? যে হাসিবুর রহমান সাহেব, হ্যালো হাসিবুর রহমান সাহেব, শুনতেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। স্যার আপনাকে অভিনন্দন। জি, আহ, ধন্যবাদ। স্যার আমি কয়েকটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছি স্যার। আগের যিনি স্যার ছিলেন তো উনি জি তো ক্লাস মডিউলগুলো ওনার মতো করে উনি নিতেন, তো জি সম্ভবত আপনার সঙ্গে শেয়ার করে থাকবেন। আমি জি তবুও একটু নোটিশ করছি যে আমাদের দুটো ক্লাসের মডিউলগুলো বাকি আছে। জি তো সেই দুটো ক্লাসের হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে 12 নম্বর ক্লাসের জি সেইটার এবং 13 নম্বর ক্লাসের, এবং একটা ক্লাস আমাদের নেওয়া হয়নি, সেটা হচ্ছে 2 নম্বর ক্লাসের। স্যার বলেছেন এগুলো পরে নেওয়া হবে। তো জি। জাস্ট এটা শুধু আপনার মাথায় দেওয়ার জন্য আমি একটু শেয়ার করলাম স্যার। ওকে, আর এর ধন্যবাদ। সঙ্গে একটা অনুরোধ থাকবে স্যার, যে আপনি আসলে এক একজন স্যার তো এক এক ভাবেই তিনি পড়ান বা শেখান, তো আপনি হুম, আসলে কিভাবে শেখান এটা যদি আগে থেকে আমাদেরকে একটু ধারণা দিতেন, যে এটা আপনি ক্লাস মডিউলটা ফলো করবেন কিনা নাকি আপনার মতো করে, এই ব্যাপারগুলো আর কি, তাহলে আমরা একটু আচ্ছা, নিশ্চিত থাকি আর কি স্যার। বুঝতে পেরেছি। আসলে অনেক সময় চাইলেও আপনি ক্লাস মডিউলটাকে হচ্ছে প্রপার ওয়েতে ফলো করতে পারেন না, অনেক ধরনের অবস্টাকলস চলে আসে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব মডিউলটা যেভাবে সাজানো আছে ওইভাবেই কমপ্লিট করতে, ইফ এনিথিং গোস সাইডওয়েজ। ওকে। আর মোটামুটি সবার কথা আমি শেষের দিকেই শুনি, কারণ আমরা হচ্ছে আগে ক্লাসের টপিকটা শেষ করি আজকের, দেন আমরা হচ্ছে সামনের দিকে যাব। ওকে, শেষে প্রয়োজন আমরা একটা আড্ডা দিলাম। ওকে, তো আমি স্যার আমার ক্লাস স্ক্রিনটা, করতে সবাই ভয় পায়, বুঝছেন, এই জন্যই আগে বলি সরি, ক্লাস করতে হলো ভয় পাচ্ছি, যে ক্লাস করতে মানে কেন ভয় পাবে? আগের যে অভিজ্ঞতা সেটা ভালো না, তো এই জন্য মানে যে ভিডিও টিডিও নেই, এই জন্য সবার মনে অনেক কোশ্চেন জমে গেছে, আচ্ছা, বুঝছেন। আমি তো বললামই প্রথমে এসে কিন্তু একটা কথা আমি বলে দিয়েছি, যে আমরা আগে কি হয়েছে সেটা ভুলে যাব। ওকে। ঠিক আছে স্যার, আমি এটা মাথায় থাকলো। ওকে, ঠিক আছে। তো সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার জি দেখতে স্যার, পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, তো অ্যাজ ফার অ্যাজ আই নো যে আজকে হচ্ছে আপনাদের ইউভির ক্লাস। তো ইউভি ব্যাপারটা কি, এটা কি কেউ জানেন? বা ইউভি আগে কখনো শুনেছি? বা ইউভি বলতে আল্ট্রাভায়োলেট। কি বোঝায়? আচ্ছা, আলট্রা ভায়োলেট একজন বললেন, আর স্যার একটু ধারণা যে এখানে ওই যে টেক্সচার গুলা বসানো হয় এটার মধ্য দিয়ে, এতটুকু ধারণা আছে স্যার। ইউভি ম্যাপিং। আচ্ছা, আর আর কি কেউ আইডিয়া আছে? স্যার ওই ম্যাটেরিয়াল গুলো শো করার জন্য ইউবি র্যাপিং করা লাগে বোধ হয়। আচ্ছা, তো মোটামুটি অনেকেরই টুকটাক ধারণা আছে, খুবই ভালো। তো মোটামুটি অনেকেরই হয়েছে, বাট আলট্রাভায়োলেট যিনি বলছেন ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা চলে গেছি, যেটা একটা সান রের, ঠিক আছে? জি স্যার, তো বুঝতে পারছি। এখানে যেটা বোঝায়, এখানে অ্যাকচুয়ালি ইউভি বলতে দুইটা ডিরেকশন বোঝায়, একটা ইউ আর একটা হচ্ছে ভি। ওকে। আর ইউভি ম্যাপিং যেটা, সেটা হচ্ছে আমরা কোন একটা অবজেক্টকে যখন
আনর্যাপ করব বা টেক্সচার করব, তো টেক্সচার করার আগে ওই 3D অবজেক্টটাকে আমরা 2D তে প্ল্যান করে নেব, যাতে করে আমরা টেক্সচারটাকে প্রপারলি করতে পারি। আচ্ছা, তো দেন ওই 2D অবজেক্টটা বা 2D প্লেনের উপরে আমরা কি করব, আমাদের টেক্সচারটাকে প্লেস করব, এন্ড সেটা কি হবে, অটোমেটিক্যালি আমার 3D অবজেক্টের উপরে প্লেস হয়ে যাবে। আচ্ছা, তো এখন এই জিনিসটা করার দরকার কি, আমি তো চাইলে 3D তেই করতে পারতাম, রাইট? আমি যদি এখান থেকে একটা সিলিন্ডার নেই, তো আপনাকে যদি আমি বলি যে এখানে আমাকে সুন্দর মতো আপনার নাম লিখে দিবেন, তাহলে এটা কি ইজি হবে, নাকি এই জিনিসটা যদি আমার পুরোপুরি ফ্ল্যাট থাকে তাহলে ইজি হবে? হ্যাঁ, বা আমি আরেকটা সিচুয়েশন আপনাদেরকে দেই। একটা পিলার তো আমরা সবাই চিনি, রাইট? পিলারে সাধারণত গোলই থাকে। তো আপনাকে যদি বলি যে গোল পিলারে লিখবেন অথবা একটা সাদা পেজে লিখবেন, যেটা হচ্ছে আপনার ফ্ল্যাট পেজে লিখবেন, কোনটা ইজি হবে আপনার জন্য লেখা? ফ্ল্যাট পেজ ফ্ল্যাট ইজি পেজ হবে। আছে। ফ্ল্যাট পেজ। তো ঠিক ইউভিটাও করা হয় ওইভাবে, যে আমরা এই রাউন্ডেড বা এই 3D অবজেক্টটাকে আমরা ফ্ল্যাট করে ফেলবো। হ্যাঁ, আমরা এটাকে কেটে যেখানে যেখানে কাটার প্রয়োজন পড়বে সেটাকে কেটে আমরা হচ্ছে একেবারে ফ্ল্যাট করে ফেলবো, যাতে করে টেক্সচারিং এ গিয়ে আমরা এই ব্যাপারটাকে খুব সহজেই এখানে প্লেস করতে পারি। বা ইন অ্যানাদার ওয়ে এটাকে আপনি নিতে পারেন যে আমরা গিফট তো অনেকেই দিই, একজন আরেকজনকে গিফট দেই, তো গিফটের যে র্যাপিং পেপারটা থাকে ওইটা কিরকম থাকে বলেন তো, পুরো গিফট বক্সটাকে পুরো মানে আবদ্ধ করে রাখে না? তো এখানেও ঠিক সিমিলার ওয়েতে কাজটা করে। তো আসলে কথা বলার চেয়ে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি আমাদের হচ্ছে আরো বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আসি, আমরা ইউভিটাকে অ্যাক্সেস করব কোথা থেকে। তো আপনি যদি এখান থেকে মডেলিং ট্যাবে থাকেন, তাহলে উপর থেকে মেনুতে গিয়ে ইউভি এন্ড ইউভি এডিটর এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। অথবা আপনি যদি আপনার পুরো ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করে ফেলেন, যে ওয়ার্ক স্পেসে যাব, এখানে আমার জেনারেল দেওয়া আছে, আমি ক্লিক করে ইউভি এডিটিং এ চলে আসলে আমার ইউভি এডিটরের জন্য যে উইন্ডোটা প্রয়োজন সেই উইন্ডোগুলো আমার এখানে কি হবে, চলে আসবে। ওকে, আচ্ছা, তো বরাবরের মতোই আমি যদি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি যে এটা হচ্ছে আমাদের 3D উইন্ডো, যেটাতে আমাদের সব ধরনের 3D অবজেক্ট গুলো থাকবে। আর এটা হচ্ছে আমাদের ইউভি এডিটর বা ইউভি উইন্ডো, যেটাতে আমাদের এই 3D অবজেক্টের ইউভিটা এখানে শো করবে। ওকে, আচ্ছা, তো এতটুকু নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে কিনা সেটা আমাকে বলেন, যে কিভাবে অ্যাক্সেস করবেন বা কোনটা কি বা ইউভি ব্যাপারটা কি। নো সমস্যা ওয়ান? নেই, তারপর স্যার সমস্যা নেই, তারপর আরেকবার একটু সামারিটা বলে দিলে ভালো হতো। সামারি নাথিং লাইক দ্যাট, জাস্ট আমাদের একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের উপরে টেক্সচার করার আগে আমাদেরকে কি করতে হবে, ওই অবজেক্টটাকে আনর্যাপ করতে হবে বা ফ্ল্যাট করে ফেলতে হবে, যাতে করে আমরা খুব ইজিলি ওইখানে টেক্সচারটা প্লেসমেন্ট করতে পারি। ওকে, কারণ কি আপনার আর 3D, আমি যদি 3D অবজেক্টের কথা বলি, এটা কি আমি ফ্রন্ট ভিউ থেকে দেখলে কি শুধু এই দুইটা ফেস দেখতে পারতেছি, কিন্তু পেছনের দুইটা ফেস কি দেখা যাচ্ছিল? দেখা যাচ্ছিল না। তো আমি যেটা করব, ইউভি এডিটরের মাধ্যমে ওই ফেসগুলোকেও ফ্ল্যাট করে ফেলবো বা আনর্যাপ করে ফেলবো, সরি, যাতে করে আমি যখন টেক্সচার বসাই সবগুলো ফেসে বসে, কোনোটা বাকি না থাকে। ওকে, আচ্ছা, তারপরে আসেন পরের স্টেপের কথা যদি আমি বলি, আমাদের মায়াতে যে সকল ডিফল্ট অবজেক্টগুলো দেওয়া থাকবে সবগুলোর মায়া অটোমেটিক্যালি আগে থেকে ইউভি করে রেখেছে, এটা ডেভেলপাররা আগে থেকেই করে রেখেছে। তো আপনাকে যেটা জানতে হবে যে এটার বেস, হ্যাঁ, যে ওরা এটা করলো কিভাবে করলো, আপনাকে ওই জিনিসটা জানা লাগবে। ওকে, সো আমরা সেটা জানবো। তো সেটা জানার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলে দেই, যে আপনি কোনো অবজেক্টের ইউভি কে যদি ডিলিট করেন, তাহলে অবজেক্ট ডিলিট হবে না, শুধু কি অবজেক্টের উপরের যে র্যাপিংটা থাকবে সেটা ডিলিট হবে। কিন্তু আপনি কোনো অবজেক্টকে যদি ডিলিট করেন, তাহলে কি ইউভিটাও ডিলিট হয়ে যাবে। যে আপনার সিনের মধ্যে 10টা অবজেক্ট আছে, আপনি যদি ইউভি ডিলিট করে দেন তাহলে অবজেক্টের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনার সিনের যদি অবজেক্টকেই ডিলিট করে দেন, তাহলে তো অবজেক্ট থাকবে না প্লাস ইউভিও থাকবে না। ওকে, তো চলেন একটু দেখি আমরা। আমি এখান থেকে একটা বল নিলাম,
তাহলে আমার দুইটা অবজেক্টে ক্লিক করলে দুটাতেই কি আসতেছে, আমার ইউভিটা শো করতেছে। এক একটা অবজেক্টের জন্য এক এক রকম ইউভি। আচ্ছা, তো আমরা এই ইউভিটাকে আরো ভালো মতো দেখার জন্য এখান থেকে চেকার বক্সটাকে অন করে দিব। ওকে, তাহলে দেখেন আমাদের কি চেকার বক্সটা অবজেক্টের মধ্যে শো করতেছে। আচ্ছা, এই চেকার বক্স আমাদের অবজেক্টের রেজুলেশনটাকে মিন করে, যে আমাদের অবজেক্টে রেজুলেশন কত হাই অ্যান্ড যদি কত লো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই অবজেক্টের ইউভিটাকে ডিলিট করে দিচ্ছি। তো দেখেন আমি প্রথম অবস্থাতে কোনোভাবে এটাকে সিলেক্ট করতে পারতেছি না। আমাকে যেটা করতে হবে, এই পুরো অবজেক্ট বা পুরো শেলের উপরে এসে এটাকে আমরা বলবো ইউভি শেল। ওকে, ইউভি শেলের উপরে এসে রাইট মাউস বাটন ক্লিক করে ধরবো এবং ইউভি শেল অপশনে একটা ক্লিক করব, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর দেখেন আমার এখানে কোনো কিছু শো করতেছে না। আমি যখনই অবজেক্টকে সিলেক্ট করতেছি অবজেক্টের মধ্যে কোনো ইউভি নেই। দ্যাটস ওয়াই কি হলো, এখানে আমার কোনো চেকার বক্স বা রেজুলেশন শো করতেছে না। কিন্তু আমি যদি স্ফিয়ারটাকে সিলেক্ট করি দেখেন আমার ইউভি থাকার কারণে এখানে রেজুলেশনটা শো করতেছে। ওকে, তো আমি যদি অবজেক্টটাকেই ডিলিট করে দেই তাহলে অবজেক্টও চলে যাবে, ইউভি চলে যাবে। এতটুকু তো ক্লিয়ার নাকি? জি জি স্যার। ওকে, তাহলে এবারে আসেন। চেকার বক্সটা একটু কিভাবে অন করতে হবে একটু দেখান তো। আচ্ছা, চেকার বক্সটা আপনি হচ্ছে ইউভি এডিটরে গেলে এই যে এখান থেকে দুইটা আইকনের অন করতে পারবেন। তো যখন এই ইমেজ আইকনটা ওপেন করবেন সেটা হচ্ছে আপনার ইউভি এডিটরেও দেখাবে, আর এটাকে যখন ওপেন করবেন সেটা হচ্ছে আপনার অবজেক্টে দেখাবে। তো আমরা শুধুমাত্র অবজেক্টে দেখব, এখানে দেখব না। দ্যাটস ওয়াই এটা ক্লোজ করে দিব। আচ্ছা, তো এবার আসেন কোনো একটা অবজেক্ট যে এটার ইউভিটা ডিফল্ট ভাবেই আমাদের এখানে দেওয়া আছে, তো আমরা এইটাকে নিজেরা কিভাবে ইউভি করতে পারি সেটা দেখব। তো ইউভি করার জন্য আপনার প্রথম যে স্টেপস সেটা হচ্ছে অবজেক্টটাকে সিলেক্টেড রাখতে হবে এবং অবশ্যই অবজেক্ট সিলেকশন মোডে থাকা লাগবে। আপনি যদি ফেস সিলেকশন মোডে বা কম্পোনেন্ট মোডে থাকেন তাহলে কাজ করবে না। ওকে, আপনাকে অবশ্যই কি করতে হবে, অবজেক্ট সিলেকশন মোডে থাকা লাগবে এবং যে অবজেক্টকে আমি ইউভি করব ওই অবজেক্টটাকে সিলেক্টেড রাখবো। আচ্ছা, তো রাখার পর আমাকে এইখানে প্ল্যানিং করতে হবে। তো প্ল্যানিং করার জন্য আমি যেটা করব, অবজেক্ট সিলেক্টেড রাখা অবস্থায় ক্রিয়েট মেনুতে যাব। ক্রিয়েট মেনুতে গিয়ে প্ল্যানারের অপশন বক্সে একটা ক্লিক করব। তো প্ল্যানারের অপশন বক্সে ক্লিক করার সাথে সাথেই আমি রিসেট দিতেছি। এটা হচ্ছে আমাদের ডিফল্ট অবস্থায় এমন থাকবে। তো আমরা যেটা করব যে এখানে ক্যামেরাতে যে রকম দেখতেছি বা ক্যামেরাতে যেভাবে দেখতেছি ঠিক ওইভাবেই এখানে প্ল্যান করব। সো প্রজেক্ট ফ্রম এক্স অ্যাক্সিস থেকে আমরা জাস্ট ক্যামেরাতে সিলেক্ট করব এন্ড দেন প্রজেক্ট দিয়ে দিব। সাথে সাথে যেটা হবে যে আমাদের অবজেক্টটা এখানে প্লেসমেন্ট হয়ে যাবে। ওকে, তো প্লেসমেন্ট হয়ে যাওয়ার পর এবার আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোন কোন এরিয়াগুলো কাট করব এন্ড কোন কোন এরিয়াগুলো নরমালি থাকবে। তো এখানে আমি একটা ছোট্ট ইস্যু বলে দেই, আপনি যত বেশি কাটাকাটি করবেন আপনার ইউভি সংখ্যা তত বেশি হবে এন্ড আপনি যখন টেক্সচার করতে যাবেন তখন ওই জিনিসটা আপনার প্রবলেম ক্রিয়েট করবে। কারণ কি, আপনি যে কোনো কিছু কাটার পরে দেখবেন ওইটা যতই কাছাকাছি রাখেন না কেন একটা এখানে কি একটা কাট আছে আমার বোঝা যাইতেছে। এটা হচ্ছে অনেক পরে গিয়ে ঝামেলা ক্রিয়েট করে। তো আমরা যেটা করব অলওয়েজ ক্যামেরার অপোজিটে বা যেই এরিয়াটুকু আমার খুব একটা ভিজিবল হবে না ওই এরিয়াতে আমরা কি করব, কাট অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন এটা কি রকম, আমরা সবাই তো টি শার্ট পরি, শার্ট পরি, পাঞ্জাবি পরি, রাইট? তো আপনারা কখনো কি খেয়াল করেছেন যে টি শার্টের সেলাইগুলো কোথায় হয় বা শার্টের সেলাইগুলো কোথায় হয়? ইনসাইড স্যার। হাতের নিচে। আপনারা দেখবেন যে হাতের নিচের দিকে হয়। এখন কেন হয় বলেন তো? আমরা ইনভিজিবল জায়গা যেখানে জয়েন্টগুলো হ্যাঁ, দেখা যায়। ওইটা কি আমাদের একটু ব্যাকওয়ার্ড সাইড বা হচ্ছে কি অলওয়েজ চোখে পড়ে না। আপনার যদি একেবারে পিঠের মাঝামাঝি বরাবর একটা সেলাই দিত কেমন লাগতো বলেন তো? একটু উইয়ার্ড লাগতো, রাইট? হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলো এইগুলোকে হচ্ছে আপনি মাথায় রাখতে হবে। লাইক
আপনি যেহেতু একজন আর্টিস্ট, সো আপনাকে যেটা করতে হবে যে ভিজুয়ালি জিনিসটাকে থিঙ্ক করতে হবে। আপনি ইউভিতে কাজ করতেছেন, আপনাকে 2-3 স্টেপ আগে চিন্তা করতে হবে যে নেক্সট স্টেপটা কি হবে বা এরপর স্টেপগুলো আমি কিভাবে প্ল্যান করব। সো এই পুরো জিনিসটা আগে প্ল্যান করে দেন কাজটা স্টার্ট করবেন। এটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে। এটা হচ্ছে আমি এটা ফলো করি। আচ্ছা, তো আসেন আমরা অলওয়েজ যেটা ট্রাই করব যে যেই দিক থেকে কার্ড দিলে এটা সবচেয়ে বেশি কি হবে, এফিশিয়েন্ট হবে, আমরা ওই দিক থেকে কার্ড দেব। ফর এক্সাম্পল আমি এই এজগুলো ধরেন এটা আমার একেবারে ফ্রন্ট ভিউ। আমি যদি এখানে কার্ডটা অ্যাপ্লাই করি, আমি আপাতত চেকার বক্স অফ করে দিচ্ছি। আমি যদি এই এজের মধ্যে কার্ড দিই এবং এটাকে এইভাবে রাখি, তো আমার এই দিকে যদি দুইটা টেক্সচার থাকে, আমরা কি এখানে দেখব যে এখানে মিলতেছে না, যেহেতু অসমান একটা ভাব চলে আসবে। তো সেজন্য আমরা যেটা করব, আমরা অলওয়েজ চেষ্টা করব এরকম পেছনের দিকে বা নিচের দিকের কোনো এজের মধ্যে কার্ড অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের বিষয়। আপনারা হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করার পরেও জেনে যাবেন। তো চলেন আমরা এটাকে ইউভি করি। তো আমরা প্রথমেই দেখেছিলাম যে বক্সটাকে যখন আমরা প্রথমবার নিয়েছিলাম, দেখেন আমি বক্সটাকে আরেকবার নেই, এটার ইউভিটা কি উল্টো টি এর মতো, তাই না? যে টি কে উল্টো জি করলে স্যার। যেমন হয়। তো আমাদের টার্গেট যেটা হবে যে এটাকে জাস্ট ফ্ল্যাট করা। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট হয়েছে কিনা, রাইট? আপনি যদি এই ইউভি এডিটরের থার্ড আইকনে ক্লিক করেন, দেখেন আমাদের এখানে কি পুরোটা হোয়াইট, তাই না? তো এটা যদি হোয়াইট, ব্লু অথবা হালকা রেড থাকে, হুইচ ইজ টোটালি ফাইন। কিন্তু আপনার যদি কিছু কিছু এরিয়া থাকবে যে একেবারে অনেক রেড হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ওই এরিয়াগুলো আমাদের ঝামেলা আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস চেকার, হ্যাঁ, বা ডিস্টরশন। এই যে দেখেন ইউভি ডিস্টরশন, যে আপনার কোথাও এটা ডিস্টর্টেড হয়ে গেছে কিনা। ওকে, মুছড়ে যেন না যায়। আচ্ছা, তাহলে আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে, বা আমাদের যেটা কাজ, এই বক্সটাকে বা এই ইউভি শেলটাকে আমরা উল্টো টি এর মতো করব। আচ্ছা, তো উল্টো টি এর মতো করার জন্য প্রথমেই আমাদের সবগুলো এজকে আমরা হচ্ছে কি করব, আলাদা করে ফেলবো। তো একটা জিনিস একটু নোট ডাউন করেন, আমরা ইউভি কে দুই ভাবে কাট করতে পারি, ফেস সিলেকশন মোডে আবার এজ সিলেকশন মোডে। তো এজ সিলেকশন মোডে যদি আপনি কাট করেন, শুধুমাত্র ওই স্পেসিফিক এজটা কাট হবে। আর যদি ফেস সিলেকশন মোডে কাট করেন, তাহলে ওই ফেসের সাথে কানেক্টেড সকল এজ আমাদের কাট হয়ে যাবে। ওকে, তাহলে চলেন। স্যার এটা আরেকবার একটু বলবেন, মানে দুইটা কার্ডটা কিভাবে করব, দুইটা হুম, ফেস কাটটা সিলেকশন এজ। অ্যাকচুয়ালি আমরা, হ্যাঁ, এখানেই দেখব যে আপনার এই এজটার কথা চিন্তা করেন। এই এজটা কি আমরা এই দুইটা ফেসের সাথে কানেক্টেড না? তো আপনি যদি এই ফেসটাকে জি কাট করেন, শুধুমাত্র এই একটা ফেসই আমাদের কি হবে, কাট হবে। মানে এজ মোডে আমরা হচ্ছে স্পেসিফাই করে দিতে পারবো যে কোন কোন এরিয়াটা কাট হবে, কিন্তু আপনি যদি ফেসটাকে সিলেক্ট করেন, তখন এই ফেসের সাথে কানেক্টেড সকল এজ ডিসকানেক্ট হয়ে যাবে বা কাট হয়ে যাবে। আচ্ছা, তো আসেন আমরা প্রথমে ফ্ল্যাট করব, রাইট? তো ফ্ল্যাট করার জন্য এই যে দেখেন এখানে রেড দেখাচ্ছে না, তার মানে কি এটা এখনো ঠিকমতো ফ্ল্যাট হয় নাই। তো ফ্ল্যাট করার জন্য আমরা প্রথমেই রাইট মাউস বাটন ক্লিক করে ইউভি শেলে যাব। ইউভি শেলে আসার পর আমরা এটাকে সবগুলোকে ফেসকে আলাদা করে ফেলবো। ওকে, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি একেবারে বেসিক থেকে শিখবো। তো আমি রাইট মাউস বাটন ক্লিক করে ফেস সিলেকশন মোডে যাব। তো আপনি চাইলে এখান থেকেও যাইতে পারেন, চাইলে ইউভি এডিটর থেকেও যাইতে পারেন, দুইটাই আমাদের কাজ করবে প্রপারলি। বাট কখন কোথা থেকে কাজ করবেন সেটা আমরা নেক্সটে জানবো। তো আমি যেটা করব, ইউভি এডিটরে আসব এবং ড্র্যাগ করে সবগুলো ফেসকে সিলেক্ট করব। দেখেন আমি যেটা করলাম, রাইট মাউস বাটন ক্লিক করে ইউভি শেল মোডে যাব, দেন ইউভি শেলটাকে সিলেক্টেড করে ফেস সিলেকশন মোডে আসব। তাহলে কি আমি সবগুলো ইন্ডিভিজুয়াল ফেসেসকে সিলেক্ট করতে পারবো। দেন সবগুলোকে ড্র্যাগ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে যেটা করতে হবে যে সবগুলো ফেসেসকে আলাদা করতে হবে। তো কিভাবে আলাদা করব? আলাদা করার জন্য আমি চলে আসব কাট এন্ড সিউ মেনুতে। তো কাট এন্ড সিউ মেনুতে আসার পর কাট করে দিব। তো দেখেন আমার এখানে কি
একটা শর্টকাট দেওয়া আছে তাই না, শিফট এক্স। তাহলে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে কাট অ্যাপ্লাই করতে পারি, অথবা কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করলেও আমাদের কি হবে, কাট হয়ে যাবে। তো আমি কাট প্রেস করলাম, সাথে সাথে দেখেন কাট হয়ে গেছে। তো আপনি কিভাবে বুঝবেন, আমি কন্ট্রোল জেড দিলাম, দেখেন আমাদের এজ গুলো এখন কিরকম, একটু থিন না, একটু চিকন। আপনি সবগুলো ফেসকে সিলেক্ট করলেন, কাট এন্ড সিউ মোডে গিয়ে কাট করলেন, দেখেন সবগুলো এই যে আমার কি হলো, একটু বোল্ড হয়ে গেছে। তার মানে, বা আপনি যদি এখন খেয়াল করেন সবগুলো এই যে আমার হোয়াইট হয়ে গেছে, তার মানে বুঝতে হবে এখন আপনার কি সবগুলো কাট অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি আরেকবার কন্ট্রোল জেড দিতেছি, খেয়াল করেন আমার সবগুলো এজ ব্লু। তো আমি এই ফ্রন্ট সাইডের এজটাকে, এজ সিলেকশন মোডে যাব, শুধুমাত্র ফ্রন্ট সাইডের এজটাকে কাট করব। ওকে, তাহলে সিলেক্ট করলাম, কাটের শর্টকাট কি বলেন তো, শিফট এক্স। হ্যাঁ, তো শিফট এক্সটাকে প্রেস করলাম, দেখেন কাট হয়ে গেল, হয় নাই, সরি, শিফট এক্স। এটা কি এখান থেকে কাজ করতেছে না নাকি, শিফট এক্স। তো এটা কাট হইছে, বাট আমরা কি করতে পারতেছি না, এখনো বুঝতে পারতেছি না। আরেকবার সিলেক্ট করেন, শিফট এক্স। তো কাট হইতেছে, বাট আমরা কি বুঝতে পারতেছি বা দেখা যাচ্ছে, এটা কখন দেখতে পাবেন বলেন তো, আপনার যখন পুরো জিনিসটা একবারে কাট হয়ে যাবে তখন আপনি কি করতে পারবেন, প্রপারলি বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে ডিটেলসে পরে যাই, আগে হচ্ছে বেসিকটা থেকে শুরু করি। তো আমি ফেস সিলেকশন মোডে যাব, সবগুলোকে সিলেক্ট করে কাট অ্যাপ্লাই করব। তো দেখেন আমার সবগুলো এজ কি হইলো, আলাদা হয়ে গেছে। তো আমি যে কোনো একটা ফেসকে সিলেক্ট করে যদি মুভ টুলের সাহায্যে মুভ করি, দেখেন সেটা কি মুভ হচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে না। ওকে, তাহলে আমি আমার যেটা হইলো যে সবগুলো ফেস, আমার একটা কিউবে 6টা ফেস থাকে, তো আমার 6টা ফেস আলাদা হয়ে গেছে। আমি একটু চেকার বক্সটাকে অন করি, এখানে দেখেন সবগুলো কি একটু আঁকা বাঁকা অবস্থায় আছে। তো আপনার ইউভিটা প্রপারলি হয়েছে কিনা এটা বুঝার আরেকটা সহজ ওয়ে হচ্ছে, আপনি দেখবেন যে আপনার সবগুলো বক্স বা সবগুলো চেকার বক্স স্কোয়ার আকারে থাকবে, একেবারে সমানভাবে থাকবে। এখানে দেখেন আমাদের কি একটু বাঁকানো আছে বা একটু উল্টাপাল্টা আছে, হ্যাঁ, যে এগুলো দেখেন একটু স্ট্রেচ হয়ে গেছে, এরকম থাকবে না, প্রপারলি আপনার কি থাকবে, স্কোয়ার শেপে থাকবে। ওকে, তো এই সবগুলোকে আমরা প্রথমে যেটা করব, ফ্ল্যাট করে ফেলবো। আমরা প্রথমে কি করলাম, দেখেন স্টেপটা খুবই সিম্পল, প্রথমে কাট করছি, বা প্রথমে কি প্ল্যান করছি, প্ল্যান করার পরে সেকেন্ড স্টেপ কাট করছি, এই যে দেখেন কাট করার পর সবগুলো ফেসকে আলাদা করে ফেলছি। তো আলাদা করার পর থার্ড যে স্টেপস সেটা হচ্ছে ফ্ল্যাট করে ফেলা। তো কিভাবে ফ্ল্যাট করবেন, ফ্ল্যাট করার জন্য আপনি সবগুলো ফেসকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মডিফাই টুলে যাবেন, মডিফাই টুলে যাওয়ার পর একেবারে নিচের দিকে আনফোল্ড একটা অপশন আছে, এখানে চলে আসবেন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। ওকে, তো আমি আনফোল্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন সবগুলো ফেস আমার স্কোয়ার আকারে হয়ে গেছে বা ফ্ল্যাট হয়ে গেছে। তো এখানেও দেখেন আমার সবগুলো বক্স একেবারে স্কোয়ার শেপ চলে আসছে। এটা কিছুটা হচ্ছে বা ওরিয়েন্ট নাই বা হচ্ছে সোজাসুজি হয় নাই, ওটা আমরা ঠিক করব নেক্সট টাইম। বাট আমাদের প্রথমে যেটা হইলো যে সবগুলো ফ্ল্যাট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে আসেন নেক্সট স্টেপ। তো আমি ছোট্ট একটা স্টেপ একটু বলে দিই আপনাদেরকে। আমরা যত কিছুই করি না কেন বা যতগুলো ইউভি নিয়ে কাজ করি না কেন, আমাদেরকে সবগুলো ইউভিকে এই ঘরের মধ্যে রাখতে হবে। তো এই ঘরটাকে বলা হয় ওয়ান টু ওয়ান স্পেস। ওকে, এখন ওয়ান টু ওয়ান স্পেস বলার পেছনে একটা রিজন অবশ্যই আছে। আপনি যদি উপরের এই এরিয়াটাকে ইউ ধরেন এবং পাশের এই এরিয়াটাকে ভি ধরেন, তাহলে দেখেন তাদের শুরু হয়েছে 0 থেকে, এখন শেষ হয়েছে কত 1, এন্ড এই পাশে শেষ কত 1। তাহলে ইউ 1 পর্যন্ত যাবে, আবার ভিও 1 পর্যন্ত আসবে। দ্যাটস ওয়াই এই ঘরটাকে বলা হয় ওয়ান টু ওয়ান স্পেস। তাহলে আমরা যেটা করব যে এই সবগুলো ইউভিকে ফ্ল্যাট করার পর এই বক্সে নিয়ে আসব। এখন কোশ্চেন হইতে পারে যে একটা বক্সই তো বা একটা
অংশই তো আমার একটা বক্সের থেকে বড়, তাই না? তো সেই জিনিসটাকে ফিক্স করার জন্য আমাদের লেআউট নামে একটা অপশন আছে। সেটাকে পেতে হলে আপনাকে সবগুলো ইউভি শেলকে সিলেক্ট করতে হবে। মডিফাই টুবে গিয়ে আমরা লেআউট, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল, এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন সবকিছু আমার ওই 1:1 স্পেসের মধ্যে চলে আসছে। তো আমার এখানে যদি আরো 10টা বক্স থাকতো, বা আমার যদি এখানে আরো 10টা অবজেক্ট থাকতো, আমি যখনই সেগুলোর ইউভি করব এবং সবগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল এল বা লেআউট যদি অ্যাপ্লাই করি, সাথে সাথে কি হবে, সবগুলো আমার 1:1 স্পেসের মধ্যে চলে আসবে। আচ্ছা, তারপরে আসেন যে কোনোটা একটু বাঁকা, কোনোটা একটু নিচের দিকে ঘুরানো। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনের প্রবলেম। ওকে, তো এটা ফিক্স করা খুবই ইজি। সবগুলোকে সিলেক্ট করব, অ্যাগেন মডিফাই মেনুতে যাব, এন্ড দেন ওরিয়েন্ট শেল এই অপশনটুকে একটা ক্লিক করব। সাথে সাথে সবগুলো আমার 90 ডিগ্রিতে ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, তো আমি সবগুলোকে আরেকবার সিলেক্ট করব এবং মডিফাই থেকে লেআউটটাকে সিলেক্ট করে দেব। তাহলে কি হবে, সবগুলো একেবারে প্রপারলি স্কোয়ার শেপ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যেই কাজটা হইলো, আমাদের ইউভিটাকে আনর্যাপ করলাম, ইউভিটাকে সবগুলো এজকে আলাদা করে ফেললাম, ফেসকে আলাদা করে ফেললাম, একটু ছোট বড় ছিল সেটাকেও ঠিক করলাম। তো এটাও কিন্তু আমাদের কারেক্ট ইউভি। কিন্তু এখন আমাদেরকে যেটা করতে হবে, যেটাকে উল্টো টি এর মতো করতে হবে, তাই না? ওকে, তো চলেন সেটা করি। তো ওই স্টেপে যাওয়ার আগে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। ওকে, জি, কিভাবে কি কাজ করলাম, আর আপনারা নোট নিচ্ছেন? নোট আমরা নিতে ক্লিয়ার, কিন্তু বুঝতে পারি না স্যার। নোট নেওয়ার মতো টাইমটা পাইনি আসলে, শুনতেছিলাম। আচ্ছা, এখানে শর্টকাটস গুলো হচ্ছে একটু লিখে রাখবেন। হ্যাঁ, হাতের কাছে একটু পেন এন্ড পেপার নিয়ে বসেন, যেন শর্টকাট গুলো বলেন, আমি শর্টকাটস গুলো যেন লিখতে পারেন। যেমন আমরা যদি কাট করি, কোনো অবজেক্টকে কাট করার জন্য শর্টকাটটা হচ্ছে শিফট এক্স। ওকে, তো আমি আপনাদের জন্য লিখে দিই, তাহলে হয়তো আপনাদের লিখতেও একটু সুবিধা হবে। এট ফার্স্ট আমাকে এটাকে কাট করতে হবে। কাট বা সিও। আচ্ছা, সিউটা আসলে ওইটা আলাদা, আমরা শুধু কাটেরটাই চিন্তা করি। কাটের হচ্ছে শিফট এক্স। ওকে, আচ্ছা, এটার মেনুটা হচ্ছে মডিফাই থেকে কাট এন্ড সিও। জি, শিফট এক্স। ওকে, যেটা হচ্ছে মডিফাই না, যেটা হচ্ছে শুধুমাত্র মেনু থেকে কাট এন্ড সিউ মেনু। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কাট। জি, লেআউটের জন্য হচ্ছে কন্ট্রোল এল, আর আনফোল্ডের জন্য লেআউটের মেনু আইটেমটা একটু বলে দিবেন। বলছে মডিফাই মেনু থেকে। লেআউট, মডিফাই লেআউট। ওকে, সো এই তিনটা হচ্ছে মোটামুটি শর্টকাট। হ্যাঁ, আর আপনারা যখনই কোনো কাজ করবেন ম্যাক্সিমাম হচ্ছে এই তিনটা নিয়ে কাজটা করবেন। ওকে, যে আপনি কাট করলেন, আনফোল্ড করবেন, লেআউট করবেন, কাট করবেন, আনফোল্ড করবেন, লেআউট করবেন, দেখবেন যে আপনার ম্যাক্সিমাম ইউভিতে, আমরা যতগুলো ইউভিতে কাজ করব সব সিমিলারই হবে। তার লেআউট আসলে কি কি কাজ করে যদি আরেকটু একটু ডিটেইলস দিন স্যার। আনফোল্ড আর লেআউট এই দুটো। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা, আনফোল্ড করার পর আমরা আরেকটা কমেন্ট ইউজ করেছি। আচ্ছা, লিখছেন সবাই? হ্যালো, জি, হ্যালো। জি স্যার, লিখেছি স্যার। ওকে, তো ঠিক আছে, নেক্সট এর দিকে যাই। আচ্ছা, তো এবারে আমরা কি করলাম, সবগুলোকে ফ্ল্যাট করে ফেলছি, আমাদের কোনো ভুল নাই, কিছু নাই। ফ্ল্যাট কি আমরা আনফোল্ড কমান্ড দিয়ে করেছিলাম? জি জি, আনফোল্ডটাকে আমি ফ্ল্যাট বলতেছি। ওকে ওকে ওকে, সো নেক্সট যেই অপশনটা এবার হচ্ছে, আমরা হচ্ছে জোড়া দিব বা সিউ করব। তো সিউ করার জন্য আপনাকে হচ্ছে এখানে একটা শর্টকাট দেওয়া আছে, শিফট এস। তো আমরা এটা ইউজ করব না, যে আপনি দেখেন আমি যদি
এই এজের সাথে এই এজটাকে সিউ করি। এখন সিউ করার একটা সুবিধা কি বা সিউ করার জন্য সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়ে কি? যে জেনারেলি আমাদের এই ফেসের সাথে এই ফেসটাকে জোড়া দিতে হবে। তো যেই ফেসের সাথে বা আপনি কি জানেন যে এই ফেসের সাথে কোন ফেসটা কানেক্টেড আছে? আমরা তো জানি না, তাই না? তো জি আপনি যদি রাইট মাউস বাটন ক্লিক করে এজ সিলেকশন মোডে যান, যে কোনো একটা এজকে সিলেক্ট করলে ওই এজের সাথে কানেক্টেড এজটা দেখবেন অটোমেটিক্যালি হাইলাইট হয়ে গেছে। দেখেন ইয়েস আমাদের এই এজটা কি দুইটা ফেসকে কানেক্ট করতো না? দ্যাটস ওয়াই এই দুটো আমাদের হাইলাইট হয়ে গেছে। ওকে, তো দেখেন আমি এই এজটাকে সিলেক্ট করব, কাট এন্ড সিউ মেনু থেকে সিউতে ক্লিক করলাম। দেখেন এটা কি একটু নষ্ট হয়ে গেছে না মনে হচ্ছে? জি তো সিউ দিলে জি এই ঝামেলাটা হয়। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এজটাকে সিলেক্ট করব, সিউ মেনুতে গিয়ে মুভ এন্ড সিউ দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে এটা কি হবে, অটোমেটিক্যালি মুভ হয়ে ওই পজিশনে চলে আসবে। ওকে, আচ্ছা, তো আমাদের যেহেতু উল্টো টি এর মতো করার কথা, তো আমি এই পাশে আরেকটা ক্লিক করব। তাহলে এটার সাথে কানেক্টেড যে এজটা থাকবে সে অটোমেটিক্যালি হাইলাইটেড হয়ে যাবে। দেন আমি আরেকবার কাট এন্ড সিউ মেনু থেকে মুভ এন্ড সিউতে যাব। দেখেন চলে আসছে। তাহলে আমাদের বেজ কমপ্লিট। এবার কি উপরের দিকে জাস্ট উঠাইলেই হয়ে যাবে। তাহলে আমি এই এজটাকে সিলেক্ট করব, কাট এন্ড সিউ থেকে মুভ এন্ড সিউ। সিমিলারলি এটাকে সিলেক্ট করেন, কাট এন্ড সিউ থেকে মুভ এন্ড সিউ। তো আমি কাট এন্ড সিউ থেকে আর মুভ এন্ড সিউটাকে সিলেক্ট করলাম না, আমি কি প্রেস করছি জানেন? আমি হ্যালো, কার মাইক থেকে যেন সাউন্ড আসতেছে। তো আমি কিবোর্ড থেকে জি প্রেস করছি। জি প্রেস করার কারণে যেটা হইলো, আমার লাস্ট যে অ্যাকশনটা আমি অ্যাপ্লাই করেছি সেটা অটোমেটিক্যালি রিপিট হয়ে গেছে। এটা কি আপনারা জানেন যে লাস্ট অ্যাকশনটাকে কিভাবে রিপিট করতে হয়? না স্যার আচ্ছা, ধরেন আপনি লাস্ট কোনো কিছুকে মুভ করছেন বা কোনো কিছুকে সিলেকশন করছেন, তো সেটাকে আপনি বারবার রিপিট করতে যাচ্ছেন বা আপনার একই কাজ কি বারবার রিপিট হচ্ছে। ওকে, আপনি দুইটার মধ্যে কোনো কানেকশন করছেন, তো ওই জিনিসটাকে আমি বারবার ওই কমান্ডটাকে প্রেস না করে সিম্পলি জি প্রেস করলে, কিবোর্ড থেকে যদি আমি জি প্রেস করি ওই কমান্ডটা আমার বারবার অ্যাপ্লাই হবে। ওকে, তো আমি अगेन এই এজটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে জি প্রেস করব, সাথে সাথে এটা কি কানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমার উল্টো টি এর মতো হয়ে গেছে, কিন্তু যেটা হয় নাই সেটা হচ্ছে আমার ওয়ান টু স্পেসের মধ্যে নাই তারা। তাহলে আরেকবার রাইট মাউস বাটন ক্লিক করে ইউভি শেল মোডে যাব, তাহলে পুরো শেলটা আমার সিলেক্টেড থাকবে। এন্ড পুরো শেলটাকে সিলেক্টেড করে জাস্ট কন্ট্রোল এল দিব, তাহলে আমার কি হবে, লেআউটের মধ্যে চলে আসবে। এন্ড এটা প্রপারলি আমার কি ওয়ান টু ওয়ান স্পেসের মধ্যে থাকবে। এবং আমি যদি এটাতে কোনো ধরনের টেক্সচার অ্যাপ্লাই করি সেটা কি প্রপারলি এখানে বসে যাবে। আচ্ছা, তো এটা ছিল আমাদের একটা কিউবের জন্য। তা আমি যদি এখন আপনাদেরকে টাস্ক দেই যে কিউবটা করতে পারবেন বা আর কখনো ঝামেলা হবে কিউব নিয়ে কাজ করার? এই যে দেখেন দুটো আমাদের সেম, তাই না? ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, সমস্যা নেই, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আসেন নেক্সট স্টেপে যাই। আমি একটা সিলিন্ডার নিলাম, তো এটার ডিফল্ট যে ইউভিটা থাকবে সেটাকে আমি ডিলিট করে দিব। তাহলে অবজেক্টকে সিলেক্টেড রাখা অবস্থায় ইউভি শেল মোডে যাব, সিলেক্ট এন্ড ডিলিট। তাহলে এবার আমাকে আপনারা বলবেন আমি কাজটা করব। প্রথমে আমাকে কি করতে হবে বলেন তো? ফার্স্ট কাট এন্ড সিউ থেকে আনফোল্ড করতে হবে, না, কাট হয়নি। করতে হবে, কাট করতে হবে। একেবারে প্রথমে আমাকে অবজেক্ট সিলেকশন মোডে থাকতে হবে। আমার এখানে Yes. তো কোনো ইউভি নাই, আমার এই অবজেক্টের ইউভি আমি মাত্রই ডিলিট করে দিলাম, তাহলে কাট এন্ড সিউতে গিয়ে তো আমার লাভ নেই। তাহলে অবজেক্ট সিলেকশন মোডে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে অবজেক্টটাকে সিলেক্ট করেছেন সেটার ইউভিটা অ্যাভেলেবেল কিনা। ওকে, সো এখানে যেহেতু আমার ইউভি অ্যাভেলেবেল না বা ইউভি নাই, সেহেতু আমাকে যেটা করতে হবে যে এখানে ইউভিটাকে প্ল্যান করতে হবে। তাহলে আমি অবজেক্ট সিলেকশন মোডে যাব এবং অবজেক্টটাকে সিলেক্টেড রাখবো। তো সিলেক্টেড রাখার পর ক্রিয়েট মেনুতে যাব, ক্রিয়েট মেনুতে যাওয়ার পর প্ল্যানারের অপশন বক্সে ক্লিক করব। ওকে, তো আমাকে দেখতে হবে যেখান থেকে ক্যামেরা সিলেক্টেড আছে কিনা। তো আমার ক্যামেরাটা সিলেক্টেড আছে, দেন আমি প্রজেক্টে অ্যাপ্লাই করব, সাথে সাথে এটা কি হবে, প্ল্যান হয়ে যাবে। তো এবারে আসেন, আমাকে একটু থিঙ্ক করতে হবে যে এটাকে বা এই সিলিন্ডারটাকে আমি কিভাবে স্যার কাট করব। লাস্ট স্টেপটা আরেকবার একটু দেখাবেন স্যার, এটা মিস করেছে স্যার।
মানে এই যে আমি যখন সিলেক্ট করে ক্রিয়েট প্ল্যানার নিলাম, এর পরের হুম, স্টেপটা স্যার। এই যে এখান থেকে জাস্ট প্রজেক্টে অ্যাপ্লাই করব। স্যার আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার সাথে প্রথম থেকেই মানে ক্লাস করতেছিলাম, হঠাৎ করে স্যার বের করে দিল স্যার। তারপরে কি স্যার আবার ঢুকতে গেলাম স্যার, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম আর কিছু দেখতে পারলাম না স্যার। কি বলেন? এমন তো হওয়ার জি স্যার কথা না। আচ্ছা, এটা কি স্যার স্যার প্রায় আরেকজন সময় বলতেছে, সে শুনতে পাচ্ছে না। এটা কি প্রায় সময় হয় নাকি? স্যার প্রতি স্যার এটা স্যার ক্লাসে ম্যাক্সিমাম একটা দিন না স্যার একটা ফেস সমস্যা হয় করতেছি স্যার। স্যার। নাই হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও আমি ক্লাস করতেছি, আর ক্লাসটা হ্যাং এটা হয়ে অনেক আছে। সময় হয়, আমার সাথেও হয়েছিল একদিন, আমাদের সবাই এরকম প্রবলেম ফেস করেছে এবং এটা রেগুলারই হচ্ছে। যে মানে ক্লাস করতেছেন হঠাৎ করে একজন বের হয়ে যাচ্ছে এরকম? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, এবং আমাদেরকে মানে ইভেন স্যার বলছে যে হচ্ছে আমরা ক্লাসটা স্যার হ্যাং হয়ে থাকে স্যার, আপনি শুনতে পারতেছি আনভেরিফাইড দেখিয়ে সবকিছু, আমাদের বের করতে কিন্তু হবে। ভিডিওটা আর মনে করেন কন্টিনিউ হচ্ছে না, এক জায়গায় থমকে আছে। স্যার আচ্ছা, এটা নিয়ে কথা বলছিলাম যে স্যার জমি নেওয়ার জন্য আমাদের এই মাইক্রোসফট এইটা টিমে সবাই অনেক ঝামেলা হয়, অনেকের লোডিং আচ্ছা, হয় আচ্ছা, ঢুকেই না। আচ্ছা। তো কোনো কি সলভ জানিয়েছেন ওনারা? না স্যার, এভাবে হলে আচ্ছা, তো স্যার পুরো ক্লাসটা মাটি হয়ে যাচ্ছে স্যার রেগুলার। ঠিক আছে, দেখি আমিও দেখি এই বিষয়টা তাহলে। যেহেতু আমিও ফেস করলাম যে আপনাদের থেকে কমপ্লেনটা পেলাম, আমিও চেষ্টা করব যে ওনাদের সাথে বা যারা এটা নিয়ে কাজ করেন ওনাদের সাথে কথা বলার জন্য। ঠিক আছে? আচ্ছা, তো আই হোপ যে আপনি কতটুকু পাইছেন আপনি? স্যার আমি কিছুই পাইনি স্যার, শুধু দেখছি স্যার যে কাটতেছেন তারপরে চলে গেছে। আচ্ছা, তাহলে আজ সমস্যা না, আমি যে এখনই আবার দেখাচ্ছি, তো এতটুকু এখান থেকে ফলো করেন। আই থিংক যে প্রপারলি বুঝতে পারবেন। তো দেখেন আমাদের টার্গেট যেটা, হ্যাঁ, এটাকে প্রজেক্ট অপশনটা কোথায়? এই যে প্রজেক্টে ক্লিক করলেন ওটা কোথায়? এই যে ক্রিয়েট থেকে প্ল্যানারের অপশন বক্সে এখানে। স্যার এই যে স্যার এই যে আবার ভিডিও আবার হ্যাং করে আছে স্যার। সবারই কি হ্যাং করে আছে? না, আমরা তো দেখতে পাচ্ছি। শাহরিয়ার সাহেব, আমার যেটা মনে হচ্ছে আপনার ইন্টারনেটেও একটা ইস্যু হইতে পারে। হ্যাঁ, অনেক সময় যেটা হয় যে ইন্টারনেটের ইস্যুর কারণে ওইটা অনেক সময় হয়। আমরা বলতেছি না যে আপনার এখন ইন্টারনেট ইস্যুই হইতেছে, বাট দেয়ার মাইট বি আ চান্স। আচ্ছা, আই হোপ যে উনি হচ্ছে হয়তো ভিডিওটা দেখে প্রপার একটা গাইড পাবে। যদি না পায় দেন আমরা হচ্ছে চেষ্টা করবো নেক্সট ক্লাস ওনাকে কিছু একটা হেডস আপ দেওয়ার। ওকে, আচ্ছা। তো আমি যখন দেখাবো সবাই হচ্ছে একটু দেখবেন, হ্যাঁ, কেউ ওই যে পিসিতে বসে কাজ করবেন না, আমার সাথে সাথে একদম ফলো করা দরকার নেই। আগে দেখেন, বুঝেন, দেন আমি একটা টাইম দিব, ওই টাইমের মধ্যে কাজ করবেন। আচ্ছা, তো এই জিনিসটাকে আপনি যদি ফ্ল্যাট করতে যান বা জিনিসটাকে যদি আপনি 2D তে প্লেসমেন্ট করতে যান, তখন আমাদেরকে কি করা লাগবে? তো কেউ কি আইডিয়া জেনারেট করতে পারতেছেন এটাকে কি করতে পারেন, বা কিভাবে আমি হচ্ছে কাট করলে এটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে? স্যার এটাতে দুইটা কাট করতে হবে। আচ্ছা, কিরকম? উপরের পোর্শনটা স্যার হচ্ছে এই যে এসটা ধরে পুরোটা স্যার সিলেক্ট করে একটা কাট দিতে হবে, নিচে একটা কাট দিলে আর একটা স্যার হচ্ছে যে মাঝখান থেকে মিডিল থেকে একটা কাট দিলেই হয়ে গেল, তিনটা। ওকে, হ্যাঁ, এই যে দেখেন উনি কিন্তু পারছে। তো আমি আরেকবার আপনাদের জন্য বলে দেই যে আমরা কি করব, এখানে এজ সিলেকশন মোডে কাট করব। দেখেন আমাদের এজ মোডে যদি আমি যাই, এই পুরো এজটা আমার কি একটা ডিস্কের মতো না? তাহলে আমি যেটা করব, এই পুরো ডিস্কটাকে আলাদা করে ফেলবো। ওকে, সো এটাকে আলাদা করব, দেন সিমিলারলি নিচের এই এরিয়াটাকে যদি আলাদা করে ফেলি, হ্যাঁ, তাহলে এই দুইটা কি আমার আলাদা হয়ে যাবে, আর মাঝখানের এরিয়াটা শুধু একটা পাইপের মতো থাকবে। সো আমি পাইপের এখানে জাস্ট একটা সিম্পল কাট অ্যাপ্লাই করলে কি হবে, এটা পুরোটা ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা, তো চলেন সেটাকে অ্যাপ্লাই করি। তো দেখেন আমি এখান থেকে ডাবল ক্লিক করে পুরো এজ লুপটা সিলেক্ট করলাম, শিফট হোল্ড রেখে নিচেরটাকে ডাবল ক্লিক করলাম। তাহলে আমি আমার ইউভি প্যানেলে দেখব যে টপটা এবং বটমটা কি একেবারে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যেটা করব এখানে কাট করে দিব। তাহলে শিফট এক্স প্রেস করেন, দেখেন কাট হয়ে গেছে।
তো কাট হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে ফেস সিলেকশন মোডে এসে এটাকে কি আলাদা করতে হবে। এখন আমি যখন ফেস সিলেকশন মোডে যাই আমার কি একটা একটা করে ফেস সিলেক্ট হচ্ছে, তাই না? জি তো স্যার। আপনি যখন কাট করবেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই সবগুলো শেল আলাদা হয়ে যাবে। তাহলে আমি যদি ইউভি শেল মোডে যাই, দেখেন এই শেলটা আলাদা, এই শেলটা আলাদা, আর মাঝখানে শেলটা কি আলাদা। তো আমাদের তিনটা শেলকে আলাদা করলাম। তো এবারে আসেন আমি যদি এখান থেকে সিলেক্ট করি অথবা এখান থেকে সিলেক্ট করি তাহলে সমস্যাটা কোথায়, ওকে, বা সুবিধাটা কোথায়? স্যার মাঝখানের অংশটাকে কি আমরা মাঝখান দিয়ে আবার কেটে ফেলবো, মানে এটা রোলই থাকবে না ফ্ল্যাট হয়ে না থাকবে? না, এটা ফ্ল্যাট হবে। আমরা হচ্ছে এখান থেকে কাটবো। তো দেখাচ্ছি, দেখেন। তো আমি এখানে ধরেন আমার অনেকগুলো এজ আছে, রাইট? তাহলে আমাকে কি মাল্টিপল এজকে সিলেক্ট করার জন্য ডাবল ক্লিক করতে হয়, তাই না? তো আপনি যদি 3D উইন্ডো থেকে ডাবল ক্লিক করেন তাহলে ও কি করবে, ও কখনোই চিন্তা করবে না আমার এখানে কি ইউভিতে কতগুলো কাট আছে। ও চিন্তা করবে পুরো একটা এজ লুপ হিসাবে, যে আমার কি এখান থেকে এই পর্যন্ত একটা লুপ, তাহলে আমি পুরো লুপটাকে সিলেক্ট করব। কিন্তু এখান থেকে যদি সিলেক্ট করেন, এখানে যতই ডাবল ক্লিক করেন না কেন, ও চিন্তা করবে যে আমার এইখানে একটা কাট আছে, এইখানে একটা কাট আছে, তার মানে আমার এর বাইরে আর যাওয়া যাবে না, ঠিক আছে, ও ওর বাউন্ডারিতে থাকবে। কিন্তু এইখানে কি করবে, 3D উইন্ডোতে চিন্তা করবে আমার পুরো লুপটাকে আমি সিলেক্ট করব, কিন্তু 2D উইন্ডোতে সে জাস্ট কাটটাকে ফলো করবে। তো অবশ্যই মনে রাখবেন যখন আপনি 3D উইন্ডো থেকে সিলেক্ট করবেন আপনি দেখে নেবেন যে আপনার কোনো এরিয়াতে কাট আসছে কিনা। তো ধরেন আমার এখানে কি কাট এরিয়াতেও কি সিলেক্টেড হয়ে গেছে, আমি কন্ট্রোল প্রেস করে একটা ড্র্যাগ করব, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। সিমিলারলি এখানেও কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করব, ডিসিলেক্ট হয়ে যাবে। দেন ওই সিলেক্টেড এজটাকে শিফট এক্স কাট করে দিব। তাহলে আমার সবগুলো কাট করা শেষ। আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করব, ফ্ল্যাট করার জন্য কন্ট্রোল ইউ অ্যান্ড লেআউটে নিয়ে আসার জন্য কন্ট্রোল এল প্রেস করব। তাহলে আমার 1:1 স্পেসে চলে আসবে। তো আমার যেটা ঠিক নাই সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। তাহলে আরেকবার সবগুলোকে সিলেক্ট করব, মডিফাই মেনুতে যাব এবং ওরিয়েন্ট শেল ক্লিক করব। তো ক্লিক করার পরে আবার দেখতে পাবো যে ওরা হচ্ছে কি 1:1 স্পেসের বাইরে চলে যাচ্ছে বা ওভারল্যাপ করতেছে। তো আমার ইউভিটা এমন হইতে হবে যেন 1:1 স্পেসের বাহিরেও না চলে যায় আবার ওভারল্যাপও না করে। সেই জন্য আমাকে আরেকবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এল প্রেস করতে হবে, তাহলেই সব আমার কি প্রপারলি বসে যাবে। তো এই যে দেখেন, স্যার স্টেপ গুলা মনে থাকতেছে না স্যার, যদি একবার স্টেপ গুলো একবার একটু হ্যাঁ বলে দিতাম লিখে নিতাম স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার কি একটা সিলিন্ডারের জন্য, ওকে। তো আমি স্যার স্টেপগুলো জিনিসটা একটু আপনাদেরকে স্যার লিখে দিচ্ছি। শর্টকাট না বলেন। বলে স্যার ওখানে অপশন গুলা দিয়ে বললে ভালো হতো স্যার, পরে তো শর্টকাট পাশে লেখাই থাকে। না, আমি অপশনগুলো তো আপনাদেরকে বলে দিচ্ছি যে মডিফাই মেনুতে গিয়ে কাজটা করবেন বা এইভাবে কাজটা করবেন। শর্টকাট তো আচ্ছা, পাশে দেয়াই থাকে, ওইটা বললে মনে থাকবে স্যার। হুম। তো দুইটা তো দেখছেন নাকি? তো জি প্রথমে স্যার যেটা মোটামুটি করবেন, স্যার, কাট হ্যাঁ, প্লাট এরপর না এটা না, আপনারা হচ্ছে যেটা করবেন যে প্রথমে অবজেক্ট সিলেক্ট, ওকে, দেন চলে যাবেন কোথায়, ইউভি এডিটর প্যানেল বা ইউভি প্যানেল লিখি, ইউভি প্যানেলে যাবেন, দেন ক্রিয়েট থেকে কোথায় যাবেন বলেন তো, ক্রিয়েট মেনুতে যাবেন, দেন যাবেন প্ল্যানারে, প্ল্যানার, ওকে, এখান থেকে প্রজেক্ট, ক্যামেরা বেসড প্রজেক্ট। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের কি প্রজেক্ট করা শেষ। তারপরে আমরা হচ্ছে কাট করব, তারপর আনফোল্ড, ওই ব্যাপারগুলো হচ্ছে কি করব, শুরু করব। তো সবাই একটা কাজ করেন, সবাই আমরা যেই দুইটা হচ্ছে মাত্রই ইউভি করলাম এই দুইটাকে হচ্ছে 5 মিনিটসের মধ্যে কাজটা করার ট্রাই করেন, ওকে। তো যার হয়ে যাবে সে আমাকে বলবেন, আমি স্ক্রিন শেয়ারের অপশনটা দিয়ে দিব। স্যার ওগুলো এখনো লিখে নিতে পারিনি স্যার স্টেপ গুলা। ও ওকে, অবজেক্ট সিলেক্ট করবেন, তারপর ইউভি প্যানেলে আসে ক্রিয়েট থেকে প্ল্যানারের ক্যামেরা বেসড প্রজেক্ট বা হচ্ছে ওই যে
প্ল্যানারের অপশনে গিয়ে ক্যামেরা সিলেক্ট করে প্রজেক্ট অ্যাপ্লাই করবেন। নেক্সট স্টেপটা হবে কাট সিউ থেকে না? হ্যাঁ, নেক্সটে হচ্ছে আপনি কি করবেন, ওই যে ইউভিটা পাবেন, ওই ইউভির উপরে গিয়ে রাইট মাউস বাটন ক্লিক করে ইউভি শেল সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনি কোথায় কোথায় কাট দিতে চাচ্ছেন সেটা আপনাকে বলে দিতে হবে। ইউভি রাইট মাউস স্যার স্যার কাট ফ্ল্যাট এরপরে যেন কোনটা স্টেপ? কাট, ফ্ল্যাট আর লেআউট। ইউভি থেকে রাইট মাউস ইউভি শেল ইউভি শেল দেন কাট এন্ড সিউ কাট। তো সবাই এখনই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাকে দেখান। জাস্ট এই দুইটা বা একটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আই হোপ যে আর কোনো ঝামেলা হবে না। শাওন সাহেব কিছু বলবেন? হ্যালো স্যার। হ্যালো। জি জি শাওন সাহেব স্যার শুনতেছি। অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়াতে অবস্থান করতেছি বর্তমানে। আমি এখানে লেখাপড়া করি। সো আজকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমাকে কি বলে ওয়ার্কশপের জন্য বাইরে নিয়ে এসেছে। তো আমি আজকে ল্যাপটপের জায়গায় ফোনে অ্যাড হয়েছি। আচ্ছা আচ্ছা। ল্যাপটপ আমি এখন ফোনে কানেক্ট হয়েছি। আমি ক্লাস করতেছি। আমি করতেছি সব কিছু, কিন্তু মানে কাজ করতে পারছি না আর কি এখন। বুঝতে পেরেছি। আর আমার খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে যেখানে। তো আমি ক্লাস করবো কন্টিনিউ। যদি অ্যাটেন্ডেন্সের সময় আমি প্রেজেন্ট না দিতে পারি একটু খালি করে দিবেন স্যার প্লিজ। আমি ক্লাসে আছি। বুঝতে পেরেছি, ঠিক আছে। কারো যদি কমপ্লিট হয়ে যায় আমাকে নক দিবেন, আমাকে জানাবেন, আমি হচ্ছে শেয়ার করার জন্য পারমিশন দিয়ে দিব। স্যার জি, প্রথমে একটা অবজেক্ট নিলাম, অবজেক্টে নেওয়ার পরে তারপর অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইউভিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইউভি এডিটর এখানে ক্লিক করার পর এই ইউভি এডিটরের যে ইন্টারফেসটা আছে ওটা আছে, আসার পর পরে এই ইউভির ভিতরে যেটা আছে আর আমাদের নরমাল এই ডিসপ্লে ভিতরে যেটা দুইটাই ফেস সিলেক্ট হয়ে আছে। স্যার এখন কি করব স্যার? এখান তো আসে নাই। অবজেক্ট প্রথমে অবজেক্ট সিলেকশন মোডে যাইতে হবে। আপনি আমরা স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। স্যার ওকে। জি স্যার। ওকে। প্রথমে ওকে স্যার আমি দিচ্ছি অবজেক্ট মোড। ওকে স্যার, এটা প্রথমে এটা সিলেক্ট হয়, সিলেক্ট এবার আপনি ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করেন, ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করে ইউভি এডিটরে নেন। স্যার এটা ইউভি না এইভাবে না, ডান পাশে যান, একেবারে উপরে ডান পাশে উপরে ডান পাশে মডেলিং স্ট্যান্ডার্ড লেখাটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ক্লিক করে দেখেন ইউভি এডিটিং আছে। জি স্যার। ওকে, অবজেক্টটাকে সিলেক্ট করেন। জি স্যার।
তাহলে কি প্ল্যানিং হইছে? জি স্যার হয়েছে, এখান থেকে ক্রিয়েট থেকে ক্যামেরা বেস। না এটা না, সিলেক্ট তাহলে করেন। স্যার আপনার প্ল্যানিং হইছে, তো এবার কি করবেন? কাট করবেন কিভাবে বলেন জি স্যার আমাদেরকে। কাট করলে তো স্যার এখান থেকে আমাদের এজ সিলেক্ট করতে হবে, এজ সিলেক্ট করার পর আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখান থেকে কন্ট্রোল এক্স, শিফট এক্স, নট কন্ট্রোল এক্স। স্যার এখানে সরি স্যার শিফট এক্স। আপনি মেনু থেকে কাজ করেন, শর্টকাট দিয়ে না। ওই যে কাট এন্ড সিউ মেনুতে যান, কাট এন্ড সিউ মেনু ইউভি এডিটরের। আরে হ্যাঁ, আমি স্যার লেট করে আইছি তো আমি বুঝি নাই যে কি করে লাগবে। এটা সিলেক্ট ওটা কোথায় স্যার? এখান থেকে কাট এন্ড সিউ মেনু। আরে আপনি তো লেট করে আসছেন, তাহলে তো আপনি তো এইভাবে তো হবে না। আপনি এই যে ইউভি এডিটর প্যানেলটা দেখতেছেন? জি স্যার এটা তাহলে স্যার। এখানে দেখেন কাট এন্ড সিউ মেনু কোথায় দেখেন তো। জি স্যার এটা হ্যাঁ, ওপেন করেন, জি স্যার করছি। কাট করেন। জি স্যার করলাম। তাহলে কি কাট হইছে? জি স্যার আবার মাঝখানের একটা এজ কে সিলেক্ট করেন, ওকে স্যার ইউভি করলাম। এডিটরে আসেন, ইউভি এডিটরে। জি স্যার ওকে। হ্যাঁ, একটা এজ কে সিলেক্ট করার পরে আবার কাট করেন। আবার কাট। তাহলে কি আমাদের সবগুলো কাট হয়ে গেল। এবার সবগুলো সিলেক্ট করেন একসাথে, এইভাবে না। স্যার প্রথমে অবজেক্টের উপরে রাইট মাউস বাটন ক্লিক করে ইউভি শেল জি মোডে যান। অবজেক্ট রূপে স্যার এজ মোড, অবজেক্ট রূপে সিলেক্ট করে এজ মোডে না, ইউভি শেল। ইউভি শেল ওকে পুরোটাকে সিলেক্ট করেন, স্যার। দেন কন্ট্রোল ইউ। আপনি মডিফাই থেকে কাজ করেন, মডিফাই মেনু থেকে। ওইখান থেকে না, মডিফাই পাশেরটা, স্যার পড়ে পড়ে এখান কাজ থেকে করেন। হ্যাঁ, এখান নিচের থেকে কি দিক করব? থেকে, হ্যাঁ নিচের দিক থেকে দেখেন আনফোল্ড। এটা ক্লিক করেন, ওকে করছি। আনফোল্ড হইছে? জি স্যার। এবার আবার কি করেন, সিলেক্টেড থাকা অবস্থায় আরেকবার মডিফাই মেনুতে যান, স্যার দেন লেআউটে সিলেক্ট করেন। এটা কন্ট্রোল ওকে। আচ্ছা, তারপর দেখেন একটু বাঁকা আছে না? জি স্যার একটু বাঁকা আছে। তাহলে কি করবেন, আরেকবার মডিফাই মেনুতে যাবেন, জি স্যার গেলাম। ওরিয়েন্ট শেল অ্যাপ্লাই করেন। ওরিয়েন্ট ওই গেলাম। লেআউট অ্যালোগের নিচে দেখেন, ওরিয়েন্ট শেল ওকে। তো দেখেন একটা আরেকটাকে ওভারল্যাপ করতেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে কি করবেন, সবগুলোকে আরেকবার কন্ট্রোল এল প্রেস করবেন বা আরেকবার মডিফাই মেনু থেকে লেআউট সিলেক্ট করবেন। লেআউট তাহলে আপনার ইউভিটা কমপ্লিট। স্যার এখান থেকে তো অবজেক্ট মোডে যাওয়া যাবে, সিলেক্ট করি। ওকে স্যার এখান থেকে স্যার ই করা যাবে না, আলাদা আলাদা করা যাবে না? না, ওইখান থেকেও করা যাবে, বাট ওটা আমি দেখাইছি কিভাবে করে। আপনি তো মনে হয় মিস করে গেছেন ওটা। আপনারটা যেখান থেকে আলাদা আলাদা করলে সেম ভাবে আপনি এখান থেকে যেভাবে বা এজ গুলো সিলেক্ট করছেন, এখানেও আমি সেম ভাবে এজ গুলো সিলেক্ট করছি। আর কারো হইছে? স্যার আমি গুলিয়ে ফেলতেছি, আমার একটু মনে থাকতেছে না কোনো স্টেপে স্যার। স্যার আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমি কি একটু শেয়ার করতে পারি, এখানে একটু দেখাইতে পারি? আচ্ছা, গোলায় ফেলতেছেন কে? স্যার আমার যে এখানে এই ইউভি এডিটিং মোডে গেলে আমার এখানে অবজেক্ট গুলো আমি সিলেক্ট করতে পারতেছি। এইগুলা না তো, আমরা হচ্ছে পলি মডেলিং এ যাব, আমরা সারফেসে যাব না। পলি মডেলিং ট্যাবে যান, পাশেরটাতে দেখেন, সারফেসের পাশে দেখেন পলি মডেলিং ট্যাব শেলফ। হ্যাঁ, এক মিনিট, আমরা হচ্ছে কার যেন স্ক্রিনটা দেখতেছি, কার স্ক্রিন দেখতেছি? জি স্যার আমার স্ক্রিনটা এই যে এখানে এডিটিং, ইউভি এডিটিং এ গেলে হচ্ছে আমি এই অবজেক্ট গুলা। হ্যাঁ নেন এবার। এখন হয়ে গেছে হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, আর কার কোনো ঝামেলা হইতেছে? আর কারো প্রবলেম হচ্ছে? স্যার প্রথম স্টেপ থেকে আরেকবার মনে হয় আমার দেখার দরকার আছে, আমি পারতেছি না স্যার কোনো কিছু। হাসিব সাহেব বলতেছেন? জি স্যার হাসিব। আচ্ছা প্রথম স্টেপ থেকে আবার যদি দেখতে যান,
আপনার অনেকটুকু টাইম হচ্ছে আবার নিতে হবে। আমরা পুরো জিনিসটাকে হচ্ছে একেবারে সুন্দর মতো এক্সপ্লেন করে গেছি। তো আপনি একটা কাজ করেন, হ্যাঁ, সামনে যেটা হইতেছে সেটা দেখেন, আর যতটুকু দেখলেন ততটুকু মোটামুটি আপনার জানা আছে। জি রিজাল সাহেব, সবাই পারছেন তো নাকি? জাস্ট আপনারা হ্যান্ড রাইজ করলেই হবে। তুর্য 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 সাহেব বলেন। আমি হ্যান্ড রাইজ করতেছি কিন্তু দেখাইতেছে না। না না, তুর্য সাহেব আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, নির্বাণ মল্লিক সাহেব উনিও মনে হয়, আচ্ছা হ্যাঁ হয়েছে। দেখি এটা ওভারল্যাপ হইলো না, ওভারল্যাপ হয় নাই, ঠিক আছে। আচ্ছা আপনারা যারা যারা করতে পারছেন জাস্ট হ্যান্ড রাইজ করলেই হবে, স্ক্রিন শেয়ার দেওয়ার দরকার নেই। কেউ কি আছেন যে এখনো বুঝেন নাই? আচ্ছা, যাদের মনে হচ্ছে যে এখনো আমরা বুঝি নাই, আমি নেক্সটের আরো 2-3টা হচ্ছে অবজেক্টকে ইউভি করব। তো ওই জিনিসটা আমাদের সাথে থাকলেই ইজিলি বুঝতে পারবো। স্যার এটা ইউভি করলে আমাদের কি কাজ হবে, মানে ইউভির উপকারিতাকে বাট আমার কি কাজ লাগবে? রাসেল সাহেব আপনি জয়েন দিয়েছেন কখন? আমি স্যার ওই লেট করে জয়েন দিচ্ছি, ইউভির কাজ যখন অর্ধেক শেষ হয়েছে তখন থেকে। কতটুকু লেট করছেন সেটা বলেন তো, মানে কোন আমি জায়গা থেকে? 9:50 জয়েন করছি, 8:50। তাইলে তো আপনি তো এই কোশ্চেন করতেই পারেন না। আচ্ছা স্যার এই বলে জন্য দিই। তো জানতে চাইলাম যে সরাসরি একটু বলেন যে এখন যেহেতু আমাদের সময় আছে। বেসিক্যালি ইউভিটা আমরা করব যাতে প্রপারলি আমরা টেক্সচারটা অ্যাপ্লাই করতে পারি কোন একটা অবজেক্টের উপরে। যে আপনার ইউভিটা এখানে যদি আপনি কোনো কিছু লিখেন সেটা অটোমেটিক্যালি এটাকে র‍্যাপ করে নেবে, ঠিক আছে? সো এই ব্যাপারটা আমরা ইউভিটা করতেছি যাতে করে ইন ফিউচারে আমরা যদি কোনো ধরনের টেক্সচার অ্যাপ্লাই করি সেটা যেন প্রপারলি প্লেসমেন্ট হয়। আচ্ছা, তো আমি 2টা অবজেক্টের ইউভি করে দেখাইলাম, এবার বাকিগুলো আমি করে দেখাচ্ছি। দেন আপনাদেরকে আমি যখন ইউভিটা দেখাবো যদি কোনো স্টেপস মনে হয় যে বুঝেন নাই আমাকে কোশ্চেন করবেন। ওকে, আমি একটা বল নিব। তো বল নেওয়ার পর দেখেন প্রসেসটা কিরকম। অবজেক্ট সিলেকশন মোডে অবস্থায় আছে, সিলেক্টেড রেখে ক্রিয়েটে যাব, ক্যামেরা বেসডে একটা ক্লিক করব, অথবা প্ল্যানারের অপশনে এসে ক্যামেরাকে সিলেক্ট করব, দুটো আমাদের সেম কাজ। তো ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড ক্লিক করব, চলে আসবে। তো চলে আসার পর একটা বলকে ফ্ল্যাট করার জন্য আপনি যদি কোনো একটা বলকে প্রেস করেন এবং সেটাকে যদি আপনি প্রপারলি ফ্ল্যাট করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে মাঝামাঝি একটা কাট অ্যাপ্লাই করতে হবে। কিরকম? আমি এজ সিলেকশন মোডে এসে 3D ভিউপোর্ট থেকেও নিতে পারি অথবা 2D ভিউপোর্ট থেকেও নিতে পারি, ডাজন্ট ম্যাটার, দুইটাই আমাদের ওকে। সিলেক্ট করে কাট এন্ড সিউ থেকে কাট করে দিব। তো কাট করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে একটা কাট অ্যাপ্লাই হয়েছে। তো এবারে ইউভি শেল মোডে যাব, দেন সবটুকুকে সিলেক্ট করার পর মডিফাই মেনু থেকে আনফোল্ড এন্ড আরেকবার মডিফাই মেনু থেকে লেআউট। ব্যাস, তাহলে আমাদের কি ইউভি ডান। আরেকবার অবজেক্ট মোডে যাব, তাহলে 3টা অবজেক্টের জন্য আমার কি হলো, ইউভি কমপ্লিট। ওকে, তারপরে আসেন কোন। তাহলে আমি কোনটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমি ডিফল্টটাকে ডিলিট করার দরকার নাই, আমি যখনই নতুন কোনো কিছুকে প্লেসমেন্ট করব সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমি যেভাবে রাখি না কেন এটা হচ্ছে কি করবে, ক্যামেরাতে ঠিক ওইভাবে আসবে। ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড, এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, তো এইখানে আমাদেরকে একটু আইডিয়া জেনারেট করতে হবে। ইন জেনারেল আমরা যেটা করতাম যে এজটাকে ডাবল ক্লিক করতাম, পুরো লুপটা সিলেক্ট হয়ে যেত। কিন্তু এখানে যেটা হইতেছে আমাদের পুরো লুপটা সিলেক্ট হচ্ছে না, তাই না? তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ফেস সিলেকশন মোডে গিয়ে প্রথমে এই ফেসটাকে আলাদা করে ফেলতে হবে।
তাহলে ফেস সিলেক্ট করব, কাট এন্ড সিউ থেকে কাট। তাহলে আরেকবার সিলেক্ট করেন, দেখেন আলাদা হয়ে গেছে। এন্ড দেন যে কোনো একটা এজকে সিলেক্ট করবেন এবং আরেকবার কাট এন্ড সিউ থেকে কাট করবেন। তো কাট করা শেষ, আমি ইউভি শেল মোডে যাব, সিলেক্ট করে মডিফাই মেনুতে গিয়ে প্রথমে আনফোল্ড, পরবর্তী থেকে মডিফাই মেনু থেকে লেআউট। আমাদের কোণের জন্য ইউভি ডান। দেখেন ইউভি কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট আপনাকে আইডিয়াটা জেনারেট করতে হবে যে কোথায় কোথায় আপনি কার্ডস গুলো অ্যাপ্লাই করবেন। ওকে, আফটার দ্যাট আমাদের হচ্ছে টরাস আসতেছে। তো টরাসটা একটু টেকনিক্যাল। তো টেকনিক্যালের ব্যাপারটা কি, যে এটা দেখতে কিসের মতো বলেন তো? একটা টরাসই এটার নাম, বাট এটা কাইন্ড অফ একটা পাইপ, একটা টিউবের মতো না বা পাইপের মতো না, ডোনাট তো বলতেছেন অনেকে, ডোনাটের মতো, রাইট? তো আপনি যদি চিন্তা করেন যে আমি সামহাউ যদি এই এজটাকে কাট করে দেই, তাহলে এটা কি পুরোপুরি ফ্ল্যাট বা সোজাসুজি একটা পাইপ হয়ে যাবে না? তো একটা ধরেন আমি এটাকে ধরে যদি এরকম বড় করে দেই এবং বেন্ড টুলের মাধ্যমে আমি যদি এটাকে রাউন্ড করে দিই, কাইন্ড অফ এটার মতো হয়ে যাবে না? জি স্যার। ওকে, তো ঠিক আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে যে আমার এই শেপটা কার সাথে মিলতেছে। তো দেখেন আমি প্রথমে একটা এইচকে সিলেক্ট করে কাট এন্ড সিউ থেকে কাট করব। তাহলে আমি আমার মাথার মধ্যে চিন্তা করতেছি যে এটা হচ্ছে স্ট্রেট হয়ে গেছে। তাহলে স্ট্রেট হয়ে যাওয়ার পর আমি কি করতে পারি, যে কোনো এক পাশের একটা এইচকে ধরে কাট দিলে কি হবে, সে প্রপারলি ফ্ল্যাট হয়ে যাবে। তো আমি বাহিরের দিকে কাট দিব না, কারণ কি, কারণ বাহিরের এরিয়াটা আমার বেশি ভিজিবল। আমি ভিতর থেকে যে কোনো একটা এইচকে ডাবল ক্লিক করে কাট করব। তাহলে কাট এন্ড সিউ থেকে কাট। আচ্ছা, এবারে যদি আমি ইউভি শেল মোডে যাই, মডিফাই থেকে আনফোল্ড এবং মডিফাই থেকে লেআউট করি। আচ্ছা, তো আমরা সবকিছু পারফেক্টলি করতেছি, আমাদের কোনো ভুল হচ্ছে না, তাই না? চলেন একটা জিনিস আমরা ভুল করি, তাহলে আমরা আরো ভালো শিখতে পারবো। তাহলে ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড। তো আমি প্রথমে যেটা করব, জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে কাট করে ফেলবো। এবারে আমি যদি ইউভি শেল মোডে যাই, এখন আমি ফ্ল্যাট করা ট্রাই করতেছি, আনফোল্ড। এটা কি প্রপারলি আনফোল্ড হইছে? দেখেন তো, হইছে আনফোল্ড? না স্যার। আমি প্রথম দিকে মনে আছে কি বলছিলাম? রেড অথবা ব্লু চলে আসবে। না, আপনার ব্লু, হোয়াইট, অরেঞ্জ টোটালি ফাইন, কিন্তু যদি আপনার রেড চলে আসে তাহলে ভুল। ওকে, তো সফটওয়্যার আমাদের এখানে যে কাজটা করতেছে, সফটওয়্যার ফোর্সফুলি ওকে ফ্ল্যাট করার ট্রাই করতেছে, যার কারণে এই এরিয়াটুকু আমাদের পুরো ডিস্টর্টেড হয়ে গেছে। হ্যাঁ, ডিস্টর্টেড মানে হচ্ছে ধমরানো মুচড়ানো আর কি, ঠিক আছে? তো ডিস্টর্টেড হয়ে যাওয়ার কারণে এটা এরকম রেড শো করতেছে। তো আমরা যেটা করব, ভেতর থেকে যে কোনো একটা এজকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আরেকবার কাট এন্ড সিউ থেকে কাট। তো কাট করলাম, ইউভি শেল মোডে যাব, সিলেক্ট করার পর মডিফাই থেকে আনফোল্ড। এবারে যদি আমি থার্ড অপশনে ক্লিক করি, দেখেন কোনো রেড আছে? আমাদের এখানে কি অরেঞ্জ আছে, অরেঞ্জ টোটালি ফাইন। হ্যাঁ, কিন্তু যদি একেবারে রেড চলে আসে তখন আমাদের ঝামেলা। তার মানে আরেকবার কি করতে হবে, ইউভি শেল মোডে গিয়ে মডিফাই থেকে লেআউট। দেখেন প্রপারলি ডান। আচ্ছা, তো ডিস্ক বা প্লেন আমাদের করার প্রয়োজন নেই, আমাদের এগুলো কি আগে থেকেই ফ্ল্যাট অবস্থায়। যে আপনি যদি ডিস্কের কথা চিন্তা করেন, ডিস্ক তো জাস্ট নরমালি একটা পার্ট, তো এটা কি ফ্ল্যাট অবস্থায় আছে। এবং প্লেনও আমাদের কি সেম, একটাই মাত্র প্লেন। ওকে, আচ্ছা, তো আপনারা বাসায় আপনারা বাসায় যে কাজটুকু করবেন সেটা হচ্ছে এই এখান থেকে টরাস পর্যন্ত, তাহলে 3 2 5 টরাস পর্যন্ত করবেন এবং
ক্রিয়েট মেনু থেকে পলিগন প্রিমিটিভস প্যানেলটাকে ওপেন করবেন। কোথায় যাবেন? ক্রিয়েট পলিগন প্রিমিটিভস এবং এই আইকনে ক্লিক করবেন। ওকে, ডট আইকনে। তাহলে এই উইন্ডোটা আপনার ওপেন হয়ে যাবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে সকার বল এই পর্যন্ত হচ্ছে ইউভি করতে হবে। কোথা থেকে? তাহলে আপনার কয়টা লাগবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আপনার টোটাল ইউভি হবে কয়টা? 14। ওকে, তো এই দুইটাকে আমি যদি ইনক্লুড করি তাহলে 14, যদি এই দুইটাকে এক্সক্লুড করি তাহলে 12। ওকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্টের ইউভি করবেন। ওকে, করার পর কি করবেন? অবজেক্টটাকে এইভাবে এরকম জুম করে রাখবেন এন্ড ইউভি এডিটরটাকে রাখবেন, দেন একটা স্ক্রিনশট নেবেন। আবার পরবর্তী অবজেক্টটাকে সিলেক্ট করবেন, এরকম হাইলাইট করবেন, এখানে ইউভি এডিটরটাকে রেখে কি একটা স্ক্রিনশট নেবেন। তো এভাবে সবগুলো স্ক্রিনশট নিয়ে আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ওকে, আচ্ছা আর রমজানে আপনাদের ক্লাস হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত, যেহেতু আমাদের তারাবির নামাজ থাকে। ওকে, তো স্যার একটা প্রশ্ন ছিল জি, এবার হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো বলেন। স্যার। মানে আমার এখানে এই পলি মডেলিং এর আপনার ওই ক্রিস্ট ওই টুলটা আসে নাই স্যার এখানে, ওইটা কিভাবে আনবো স্যার? ক্রিয়েট এটা ক্রিস্ট স্যার, ও ওই ক্রিস টুল একদম। এটা। জি জি ও আচ্ছা, এটা হচ্ছে আপনি মডেলিং ট্যাবে থাকবেন এখানে, জি জি দেন মেশ টুলস এর আন্ডারে ক্রিস টুলটাকে দেখতে পাবেন। তো আপনার প্রয়োজন যেটা, এটাকে হচ্ছে এখানে নিয়ে আসার জন্য, তাই তো? জি তো আমি এটাকে ডিলিট করে দিতেছি। তো শুধু এটা না, আপনি যেই কোনো ধরনের টুলসকে যদি এখানে রাখতে চান বা আপনার জি শেলফের মধ্যে ডক করতে চান, আপনাকে যেটা করতে হবে, মেশ টুলসে যাবেন, ওই টুলসের উপরে মাউস কার্সার রাখবেন। জি রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট হোল্ড করে মাউসের স্ক্রলের মধ্যে একটা ক্লিক করবেন, সাথে সাথে জি আপনার ইয়েতে চলে আসবে। জি স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা। তো এখন ইউভি নিয়ে যদি আর কারো কোনো কোয়েরিজ থাকে আমাকে আস্ক করতে পারেন। স্যার একটা হ্যালো, অবজেক্টে একটা ইউভি শুধু হবে না, আর অনেকগুলো অবজেক্টও একসাথে করা যাবে ইউভি? একটা অবজেক্টে ইউভি হচ্ছে, মানে আপনার কোশ্চেনটা আরেকবার বলেন। আচ্ছা, একটা অবজেক্ট দিয়ে শুধু একটা ইউভি করতে পারবো, না এর সাথে আরো যদি অবজেক্ট ইউভি করতেছি একসাথে সবগুলো করতে পারবো? না, একটা অবজেক্টের ইউভি তো এরকম একবারই হবে, বাট আপনার মাল্টিপল অবজেক্টের ইউভি একটা ঘরে রাখতে পারবেন কিনা ওইরকম কোশ্চেন হইতে পারে। বাট একটা হ্যাঁ, ওইটাই। মানে ওইটাই কি কোশ্চেন ছিল? জি হ্যাঁ, ওইটা আপনি রাখতে পারবেন, আমরা ওটা পরে দেখবো। বাট আগে নরমালি দেখেন যে একটা অবজেক্টের ইউভি একটা ঘরেই রাখেন আপাতত, এরকম বড় করে। হ্যাঁ, তো এখানে আমাদের কি ভুল আছে বলেন তো? এই ইউভিতে কোনো ভুল আছে? স্যার এই বাইরে চলে গেছে মনে হয় সামান্য। না, বাইরে যায় নাই। না এই যে দেখেন, কোনো ভুল আছে কি মনে হয়? স্যার অ্যাঙ্গেল হয়ে ওরিয়েন্টেশনটা আছে। বাঁকা এটার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন ঠিক নাই। তাহলে ইউভি শেল মোডে যাব, মডিফাই মেনু থেকে গিয়ে কি ওরিয়েন্ট শেল, আরেকবার মডিফাই থেকে লেআউট, কোথায়? এই যে লেআউট। তাহলে কি হবে? প্রপারলি বসে যাবে। ওকে, আচ্ছা, এই লেআউটটা যে এরকম বাঁকানো দেখাচ্ছে কার্ভি, এটা কি এটা স্ট্রেট? জি জি, আহ, এটা স্ট্রেট এটা করার কার্ভ, ব্যবস্থা আছে? এটা স্ট্রেট করার ব্যবস্থা আছে, এবং এটা যদি আপনার এরকম কার্ভও থাকে তাও সমস্যা নাই। ওকে, আচ্ছা আচ্ছা, না সে স্যার আমি এটাতে কি যদি আমরা কোনো কিছু স্যার বলেন। এটাতে কি আমরা মেইন অবজেক্টে যদি মুভ করি তাহলে কি স্যার এই উপরের এই র্যাপটা চলে যাবে? না, মানে আপনার এটা আপনি অবজেক্টকে বড় করেন ছোট করেন ডাজন্ট ম্যাটার, ইউভি শেলে কোনো ধরনের ইফেক্ট হবে না। দেখেন, ঠিক আছে। আমি যদি অবজেক্টটাকে অনেক বড় করি, দেখেন আমার ঘর অলওয়েজ সেমই থাকবে। এই যে দেখেন, আপনি ছোট করেন, দেখেন ঘর আমার সেম।
সো আপনি অবজেক্টকে মুভ করেন, রোটেট করেন, যাই করেন না কেন, স্কেল করেন না কেন, ইউভি কখনোই চেঞ্জ হবে না, ইউভিতে কোনো ধরনের ইফেক্ট পড়বে না, আনলেস আপনি অবজেক্টটাকে নষ্ট করে ফেলেন। এখন কথা হচ্ছে নষ্ট কিভাবে করবেন। এই সিলেকশন মোডে গিয়ে আমি যদি এখানে টান দেই, এই যে দেখেন হইলো, নষ্ট হইলো। ওকে, সো আপনি হচ্ছে প্রপারলি পুরো অবজেক্টটাকে একবারে যদি স্কেল করেন তাহলে সমস্যা নাই, পুরো অবজেক্টটাকে একবারে রোটেট করেন, একবারে মুভ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি কোনো ধরনের কম্পোনেন্ট নিয়ে কাজ করবেন বা কোনো ধরনের কম্পোনেন্ট নিয়ে এডিট করবেন, তখনই মনে রাখতে হবে যে আপনার ইউভি নষ্ট হয়ে যাবে। ইভেন আপনি যদি এখানে কোনো এজও অ্যাড করেন, আমি ধরেন সিলেক্ট করার পর এজ অ্যাড করলাম, তারপরেও কোনো ঝামেলা হবে না, কোনো ধরনের প্রবলেম হবে না। কিন্তু যখনই কম্পোনেন্ট মোডে কোনো কিছু করবেন তখনই ঝামেলা হবে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন কম্পোনেন্ট কি, আমি আপনাদেরকে কোশ্চেন করি কম্পোনেন্ট কি বলেন, বা কোন কম্পোনেন্ট কাকে বলবো, কোনগুলোকে বলবো? স্যার এই যে ভার্টেক্স এগুলো। ওকে, নাইস। স্যার একটা কথা ছিল, স্যার আপনার সাথে যোগাযোগ কিভাবে করবো? মানে আগে তো স্যারকে মেসেঞ্জারে নক দিতাম, আপনার সাথে তো মানে নতুন ক্লাস, আপনাকে বুঝতে কিভাবে পেরেছি। আপনার সাথে মানে যোগাযোগ করবো? আমাকেও চাইলে মেসেঞ্জারে নক দিতে পারেন, নো প্রবলেম। বা আপনি যদি এমন হয় যে আপনি গ্রুপে আমাকে মেনশন দিতে পারেন, তাও হবে। স্যার ক্লাসটা শেষ হওয়ার পর একটু ভিডিওটা সাথে সাথে আপলোড করে দিন, কারণ আমাদের ক্লাস শেষের পর আমরা একটু ভিডিও দেখে হোমওয়ার্কটা করার চেষ্টা করি, তো হয়তো একদিন আচ্ছা, দুদিন পর এখানে একটা আমরা কথা বলে দেই, সময় পাই না। আমি চেষ্টা করব যে দিনের ক্লাস ওই দিনই হচ্ছে আপলোড করে দেওয়ার। তো ভিডিওটা প্রসেসিং হইতে একটু টাইম নেয়, হ্যাঁ, সো ওই টাইমটা তো দিতে হবে, তাই না? স্যার আপনার ওই ফেসবুক লিঙ্কটা একটু করে দিবেন, আর যদি ইমেল বা নাম্বার দিতে পারেন একটু ভালো হতো আর কি। আচ্ছা, আমি হচ্ছে আমার ফেসবুক আইডিটা হচ্ছে এখানে শেয়ার করে দিব, সো আই হোপ সবাই হচ্ছে পেয়ে যাবেন। আর স্যার যদি ইউটিউব চ্যানেল থেকে স্যার এটাও দিয়ে একটু। স্যার একটা বিষয় স্যার একটু বিরক্ত করি স্যার। বললাম স্যার ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে ওটাও বললেন, সাবস্ক্রাইব করে দিও অনেক। না বলেন কোনটা? স্যার কিউব যখন আমরা কাট করি তখন কি আমরা ফেস সিলেকশন করে কাট করি নাকি এজ দিয়ে কাট করি? একবারে যদি বোথ ওয়েজ ফাইন। আমরা এজেও কাট করতে পারবো, ফেসেও কাট করতে পারবো। এটা কি একবারে সবগুলো এজ ধরে কাট করি নাকি একটা একটা করে স্যার? একটা একটা করে। তো এজ ধরে কাট করলে আপনার অনেক টাইম লাগে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা এজ ধরে কাজ করব, কিছু ক্ষেত্রে ফেস ধরে কাজ করব, বাট ইট ডিপেন্ডস। আমরা হচ্ছে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, বাট আজকে বেসিকটা শিখেন। হ্যাঁ, আজকে আমি বেসিকটা এই জায়গাতে কনফিউজড হয়ে যাচ্ছি, মানে আমি একটা কিউব নিয়ে যখন কাট করছি তো আমি কাট দেখতে পাচ্ছি শুধু দুইটা, আমি পারতেছি না এই জায়গাতে গোলমেল হয়ে যাচ্ছে। দেখি তো, শেয়ার করেন আপনার স্ক্রিন। কোথায় যা রমজানে তো শুধুমাত্র 1 ঘন্টায় কি ক্লাস হবে? সরি, রমজানের মধ্যে কি শুধু 1 ঘন্টা ক্লাস হবে আমাদের? জি, রমজানে 1 ঘন্টাই ক্লাস হবে। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। স্যার এখানে জাস্ট শুধু দুইটা, আমি অনেকক্ষণ ট্রাই করলাম, পাচ্ছি না। আপনার এটা ব্ল্যাক থেকে চেঞ্জ করেন। কিরকম স্যার? ব্ল্যাক, আপনার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না, ওইটাকে চেঞ্জ করেন আপনি। জি। ওকে, এবারে হচ্ছে ইয়ে করেন, জুম আউট করেন দেখি আরেকটু, ইউভি শেলে গিয়ে জুম আউট করেন। জুম আউট বলছি ভাই, জুম ইন না। আচ্ছা, তো এখানে আপনার দুইটাই দেখাচ্ছে, তাই তো? জি। একটা ফেস মানে একটা কাজ করেন, আপনি সবগুলো ইউভি কে সিলেক্ট করেন, ইউভি শেলে গিয়ে, জি, ডিলিট করে দেন। দিলাম। এবার জুম ইন করেন। ওকে, এবার অবজেক্ট মোডে যান, অবজেক্ট মোডে গিয়ে আরেকবার প্ল্যান করেন। স্যার আমাকে একটু ডিরেকশন দেন, আমি ভুলে গেছি সব। হ্যাঁ, ক্রিয়েটে যান, ক্রিয়েট প্ল্যানার, অপশন বক্স ওপেন করেন, ক্যামেরাকে সিলেক্ট করে প্রজেক্ট দেন। আসছে। ওকে, এবার কি করবেন, সবগুলো ফেস সিলেকশন মোডে যান, মানে ইউভি শেলের মধ্যে ফেস সিলেকশন মোডে যান। আসছি। সবগুলো ফেস সিলেক্ট করছেন? এইখানে সিলেক্ট করব না এখানে? জি, হ্যাঁ। ওকে, করেছে স্যার, এবার কি কাট দিব?
জি, এবার হচ্ছে কাট দেন। ওকে, দেন সিলেক্ট করে ইউভি শেল মোডে যান। ওকে, এবার তারপর প্রত্যেকটা শেলকে দেখেন মুভ করতে পারতেছেন ইন্ডিভিজুয়ালি। করা যাচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি এতক্ষণ। দেন হচ্ছে কি করবেন, মুভ এন্ড সিউ করে দিবেন। ওকে, মুভ এন্ড সিউ মডিফাই কি স্যার? হুম, মুভ এন্ড সিউ কোথায় আছে স্যার? এই যে এটা এভাবে মুভ না, এন্ড সিউ। এভাবে না, এজ মোডে গিয়ে মুভ এন্ড সিউ করবেন। একটা এজের সাথে আরেকটা এজকে আমরা কি করব, কানেক্ট করব। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার, আমি পরে একটা ভিডিও দেখে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে। আর কারো কোনো কোয়েরিজ আছে? হ্যালো স্যার। জি বলেন। স্যার এইখানে ডিফল্ট ভাবে যে মানে এখানে যে যেমন স্কোয়ার আছে, তো স্কোয়ার ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে আপনার ফ্ল্যাটটা, তো আমরা তো দেখা যাচ্ছে করতেছি দুইটা মানে হাফ হাফ আসতেছে, আর এখানে পুরো স্কোয়ার ভাবে আসতেছে, তো এটা কি কোনো সমস্যা? কোনটা হাফ আসতেছে, বক্সের? মানে হ্যাঁ হ্যাঁ, বক্সের ভিতরে আপনার 1 to 1 বক্সের ভিতরে। জি, না আপনি যখন প্রপারলি করবেন পুরোটাই আসবে, হাফ আসবে না। মানে ওটা বলেন, আপনি এখানে যেমন করছেন যে একটা স্কোয়ারকে মাঝখান থেকে কেটে দুটো আলাদা করেছেন। আমরা মাঝখান থেকে কাটে নাই, আমরা সবগুলো ফেসকে আলাদা করে ফেলছি। আহ, আপনি কি একটু কনফিউশনে আছেন? জি স্যার। দেখি স্যার আমি স্ক্রিনটা একটু শেয়ার, স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা প্রেজেন্ট নেওয়ার সময় একটু স্যার দেখা যাচ্ছে। চ্যাট বক্স একটু স্যার দেখবেন। যেমন স্যার এটা করলে স্যার এইটা আসতেছে, বাট দেখা যাচ্ছে যে ও আচ্ছা, ওইটা যে আপনি আপনি যেটা করছেন এখানে মাঝখানে হ্যাঁ, এসটা কেটে আলাদা করছেন, তো এটা হুম, এখানে হুম, দুইটা আসছিল, তো ওইটা কি কোনো সমস্যা আছে? না না এটা কোনো তো ডিফল্ট সমস্যা ভাবে নাই। যেটা আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে দেওয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন আমরা ক্রিয়েট প্ল্যান দিয়ে করব, ওটা দেখা হুম, যাচ্ছে যে আপনি যেটা যেরকম দেখাইছেন ওইটা করে, তো ওইটা কি ওইটা বা এটা তো দেখা যাচ্ছে দুটোই আচ্ছা, আলাদা, ওইটা এই কি কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই, আপনাকে আমি দেখাইতেছি। ইউভি সেলের মধ্যে রাইট মাউস বাটন ক্লিক করেন। হ্যাঁ, রাইট মাউস বাটন ক্লিক করে ইউভি শেল মোডে যান। হ্যাঁ, এবার পুরোটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে মডিফাই টুলে যান, দেন হচ্ছে আনফোল্ড করেন। দেখে কি পরিচিত লাগতেছে? হ্যাঁ স্যার। ওকে, ইয়েস, থ্যাংক ইউ স্যার। ওকে, বাট আমরা হচ্ছে যেভাবে কাজটা করব যে আমরা নিজেদের মতো করবো। আপনি সবসময় মানে সফটওয়্যারে যেটা দেওয়া থাকবে ওইটা করতে পারবেন না। কারণ ধরেন আপনি একটা মডেল বানাইলেন যে কোনো কিছুর, আপনি একটা গ্লাস মডেল বানাইলেন, একটা বোতলের মডেল বানাইতে পারেন, বা একটা মোবাইল ফোনের মডেল বানাইতে পারেন। তো মোবাইল ফোনের কিভাবে কাট করলে আপনার জন্য এফিশিয়েন্ট হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। ওকে, সফটওয়্যারে জাস্ট আমাদেরকে বেসিক একটা নলেজ দিতেছে, বাট মেইন যে নলেজ সেটা হচ্ছে আমাদের মাথায় থাকবে। ওকে, আচ্ছা, তো এই তো মোটামুটি আজকে এই পর্যন্তই থাকুক, যেহেতু আমরা নতুন একটা টপিকের দিকে হচ্ছে অগ্রসর হচ্ছি। তো আমরা চেষ্টা করব আস্তে আস্তে শেখার, বাট যেন প্রপারলি শিখতে পারি। আমাদের একদিনে অনেক কিছু জানার দরকার নাই। আমরা চেষ্টা করব অল্প অল্প করে শিখার, বাট একদম প্রপারলি শিখার। ঠিক আছে, মানে আমি এটা অ্যাটলিস্ট সাজেস্ট করি যে আপনি অল্প শিখেন, ডাজন্ট ম্যাটার, বাট আপনি প্রপারলি শিখেন। সো এবার আমাকে বলেন, কে কে সাকসেসফুলি বুঝেন নাই? বাহ, সবাই বুঝছেন। আচ্ছা, হোমওয়ার্ক স্যার গুলো কি আছে? স্যার স্যার, একটু জানার ছিল স্যার, এই যে আমাদের ইউপি যে বক্সটা, এটার উপরের যে কয়েকটা ইয়া আছে, আইকনের মতো আছে, ওই যে নামগুলো শো করছে না, 4 5টা 6টা 7টার মতো আছে স্যার, এগুলোর কোনটার কি কাজ? আহ ওইটা নিয়ে আসবো, আমরা কথা বলবো, নো প্রবলেম। আপনার প্রথম দিকের এইগুলো, আচ্ছা আসেন দেখাই দিই আপনাদেরকে।
এটা তো হচ্ছে আমাদের ইউভি মেনু, যেখান থেকে ইউভি কিভাবে কি কাজ করে, মডিফাই মেনু থেকে, কাট এন্ড সিউ থেকে, সিলেক্ট থেকে। হ্যাঁ, তো এই মেনুগুলো আমরা খুব সচরাচর একটা ইউজ করব না, আমরা ম্যাক্সিমাম কি মডিফাইটাকেই ইউজ করব। একেবারে ম্যাক্সিমাম কি আপনার 95% টাইম আমরা হচ্ছে মডিফাই মেনুটাকে ইউজ করব। ওকে, আর এই দিকের যে আইকন, এই তিনটা হচ্ছে আমাদের ইউভি চেক করার। ওকে, আর এটা হচ্ছে আপনার এই যে এজেস গুলো আছে না, যে এই এজেস গুলো কি আপনার বর্ডারটা বোল্ড হবে নাকি নরমালি থাকবে। দেখেন এখানে যেটা হইতেছে যে আমাদের কাট করা এজেস গুলো, এটাকে যখন সিলেক্ট করবেন, দেখেন ডিসিলেক্ট আছে, আমাদের যে এরিয়াগুলো কাট ছিল সেই এরিয়াগুলোকে নরমাল এজের মতো শো করতেছে। আপনি যখন এটাকে সিলেক্ট করবেন তখন যে এরিয়াগুলো কাট করা সেগুলো হাইলাইট হবে। আর এটা সিলেক্ট করলে হচ্ছে আপনার কি জাস্ট একটা শেডিং মোডে আর কি, নরমাল যেটা ফাঁকা মোডে থাকতেছে ওইরকম থাকবে না, একটা শেডিং ভিউতে চলে আসবে একটু ব্লু কালারের। আর এটা হচ্ছে আমাদের ডিস্টরশন চেকার। আর এটা হচ্ছে আইসোলেট মোডে চলে যাওয়ার, যে আপনার মাল্টিপল ইউভি থাকলে এখানে একটা কি একটা একটা করে কাজ করতে পারতেন। আর এটা হচ্ছে ইউভি স্ন্যাপশট, যেটা নিয়ে আমরা আরো পরে জানবো। হ্যাঁ, আচ্ছা। আর এদিকে হচ্ছে আমাদের এখান থেকে ইউভি চেকার বক্স অন অফ করার যে বাটনটা, ওকে, এটা হচ্ছে আমাদের ইউভি প্যানেলে চেকার বক্সটা অন অফ করবে, আর এটা হচ্ছে আমাদের অবজেক্টের মধ্যে চেকার বক্সটা অন অফ করবে। আর এইগুলোর খুব একটা প্রয়োজন পড়ে না, এগুলো আপনি আই ডোন্ট চেকার থিংক বক্স যে দিয়ে কি হয় এটা একটু ভুলে গেছি স্যার। চেকার বক্স দিয়ে কি হয় স্যার সেটা? চেকার বক্স আপনার রেজুলেশনটা ডিসাইড করে। আপনি এই যে দেখেন এখানে ঠিক দেখতে যেমন মনে পড়ছে স্যার, মনে পড়ছে। ওকে ওকে, তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের রমজানেই তো হবে নাকি? স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। মানে আমরা তো গত ক্লাসটা একটা মডেলিং করলাম ওই যে মাইক্রোফোনের, এরপরে তো আমরা এখন ইউভি ম্যাপিং এ চলে আসলাম, তো আমাদের কি জি। আর মডেলিং কোনো ক্লাস হবে না এই ইউভি ম্যাপিং এর পরে? মডেলিং এর বলতে ক্যারেক্টার মডেলিং এর ক্লাসটা আছে, ওইটা পাবেন। তারপরে গেম অবজেক্ট মডেলিং এর যেটা আছে আরো পরে পাবেন। বাট প্রোডাক্ট মডেলিং এর তাহলে ওই একটাই? হ্যাঁ, সো ফার ওই একটাই পাচ্ছেন, বাট হয়তো আরো কিছু ক্লাসও সামনের দিকে হয়তো দেখা যাবে যে টপিক অনুযায়ী আপনার কোনো একটা মডেল করতে হইতে পারে, তখন হচ্ছে কুইকলি দেখা যাবে যে একটা মডেল আপনি করে ফেলতেছেন বা আমরা করে ফেলতেছি। ওকে স্যার আমাদের কি প্রজেক্ট হবে না? প্রজেক্টে কি প্রোডাক্ট মডেলিং দেখানো হবে না? প্রজেক্ট বলতে? না, স্যার তো আমাদেরকে বলেছিলেন যে কিছু প্রজেক্ট বেস কিছু মডেলিং করা হবে, এরকম কিছু একটা বলছিলেন হয়তো, বা যদি আমি ভুল করে না থাকি। প্রোডাক্ট মডেলিং প্রোডাক্ট মডেলিং তো আসলে ওইভাবে এনশিওর করে বলে নাই, মানে বলছিলেন যে প্রজেক্ট বেস যখন আমরা কাজ করবো তখন আরো বেশি জানতে পারবো। আচ্ছা, হ্যাঁ ওইটা হচ্ছে আপনাদেরকে প্রজেক্টে অ্যাসাইন করা হবে, নো প্রবলেম। এটা যে আপনারা তো এতদিন টুলস এর ক্লাস শিখলেন, একটা প্রোডাক্ট মডেলিং এর ক্লাস শিখলেন, তাই না? এখন আপনাদেরকে কি করা হবে, প্রজেক্ট গুলো সাবমিট করা হবে, সো এটা নিয়ে টেনশন নিয়েন না। জি স্যার, আমার একটা এই স্ক্রিন টেস্ট শেয়ার করব স্যার। একটু ওয়েট করেন। জি, শেয়ার করেন। মাসুদ সাহেব, সরি রাসেল সাহেব, হ্যালো, আপনি কি কিছু শো করতে চাচ্ছেন এরকম? নো আইডিয়া উনি কি করতেছে। আচ্ছা, একটা কাজ করেন, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন, আমি নামগুলো কল করতেছি, সব একটু রেসপন্স করেন। আচ্ছা, শাহরিয়ার রহমান বেলাল আছেন?
হ্যালো। জি স্যার, আছি স্যার। ও ওকে ওকে ওকে। তো আমি যেহেতু জানি না আপনারা সবাই হোমওয়ার্ক গুলো দিছেন কিনা, তো আমি আজকের জন্য সবার হোমওয়ার্ক গুলো দিয়ে দিতেছি। সুষময় পাউল, সুষময় আছেন? ভাইয়া, যারা মেসেঞ্জার অনেকেও প্রেজেন্ট দিচ্ছে, মানে ওদের একটু মেসেঞ্জারের দিকে একটু দেখি মানে সুসময় পালের সাথে আমার কথা হয়েছিল, উনি মেবি ঢুকতে পারতেছেন না লিংকে। আচ্ছা, এটা কি উনি কি টিমসের জানিয়েছে মেসেজ কাউকে? বক্সে অনেকেও প্রেজেন্ট দিচ্ছে, একটু দেখি। স্যার আসলে সুসময় পাল হচ্ছে উনি অন্য ব্যাচে ছিলেন, আমাদের ব্যাচে হচ্ছে নতুন আসছেন। উনি মেবি গতকালকে ক্লাসটা মানে আগের দিনের মঙ্গলবার ক্লাসটা জয়েন করছিলেন একটা ক্লাসে। তো উনি হচ্ছে কারোর সাথে পরিচিত না, তো ওনাকে নক দিছিলেন আমাকে, তো হচ্ছে জি মেসেঞ্জার গ্রুপ থেকে। তো পরে হচ্ছে উনি বলছেন যে এরকম, ওনাকে আমি লিংক দিছিলাম বাট উনি বলছেন যে আমি ঢুকতে পারতেছি না, তার ও কারণে উনি আর আচ্ছা, কি জয়েন করতে পারেননি। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এমডি সাইফুর রহমান, প্রেজেন্ট স্যার। ওকে। ফাতিমা আক্তার, প্রেজেন্ট স্যার। আকাশ কুমার সরকার, আকাশ সরকার নাই। তারপর শাহিদ আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। এমডি আনারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাসেল শিকদার, ইয়েস স্যার। স্যার আমার শেখ স্ক্রিনটা কি দেখা গেছিল তখন? তখন দেখতে পাচ্ছিলাম বাট আপনি কোনো কথা বলতেছিলেন না। আচ্ছা, শেখ তাওহিদ, ইয়েস স্যার। ওকে। আর ডালিয়া আক্তার, ডালিয়া আক্তার নাই। প্রতাপ রয়, ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে। আচ্ছা, হাসিবুর রহমান, ইয়েস স্যার। এমডি রাজীব হোসাইন, ইয়েস স্যার। এমডি সাব্বির আহমেদ, জি স্যার। ফাতেমা ইয়াসমিন শশী, ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌস মাহি, প্রেজেন্ট স্যার। মরিয়ম মাহিন সাইফুল, প্রেজেন্ট স্যার। ওকে। আমি কি আপনার নাম স্পেলিং কি ঠিকঠাক মতো করছি? সাইফুলই তো নাকি অন্য কোনো? হ্যাঁ, মানে সাইফুল হলো আমার বাবার নাম। না না, বুঝতে পেরেছি, বাট সাইফুলই তো, রাইট? হ্যাঁ, মানে আমার নাম হলো এমনি মাহিন। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে গোপীনাথ মন্ডল, প্রেজেন্ট স্যার। তাকিয়া সুলতানা উনি দিয়েছেন। আচ্ছা, রিজাউল কিবরিয়া, ইয়েস স্যার। উম্মে সৌদা লোটাস, লোটাস কি আছেন? ইয়েস স্যার। ওকে। আসিফুল ইসলাম আকাশ, আকাশ সাহেব নাই? আকাশ সাহেব না ছিল? আচ্ছা, ইমায়াত হোসেন, ইয়েস স্যার। শাহিনুর রহমান, ইয়েস স্যার। হ্যালো। নির্পেন মল্লিক, হ্যালো। জি স্যার, আছি স্যার। নির্পেন সাহেব হ্যালো। আছেন? হ্যাঁ, আসিফ সাহেব দিছি। স্যার, যে আমার আগের দুটো প্রেজেন্ট আর স্যার আমি এইচডব্লিউ সব করে জমা দিয়েছি স্যার, মানে গত রাত ছাড়া বাকি সব করে স্যার জমা দেওয়া আছে। নির্পেন সাহেব আছেন? জি স্যার, আছি স্যার। ওকে। তানবিরুল আবেদিন, তানভীরুল দিন আছে। এমডি আলামিন শিকদার, সরি আলামিন সরকার, প্রেজেন্ট স্যার। ওকে। রিফাত আমান্না মিম, রিফাত প্রেজেন্ট স্যার। আমান্না, আচ্ছা ওকে। তুর্য কুমার রয়, জি স্যার। সাব্বির হোসাইন, ইয়েস স্যার, আছে। জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি আছেন?
প্রেজেন্ট স্যার আছি স্যার। ওকে, শিলবি মাহমুদ। ইয়েস স্যার, আছি স্যার, শিবলি মাহমুদ। ওকে, আচ্ছা সরি, শিবলি, মাই ব্যাড। দেবশ্রী চাকমা। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হোসেন রনি। ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস প্রেজেন্ট আছেন? স্যার। জি স্যার আছি। আপনারা ওকে, ঠিক আছে। প্রদীপ হালদার। ইয়েস স্যার। ওকে, শাওন রয়। প্রেজেন্ট স্যার। এমডি শামসুদ্দিন। শামসুদ্দিন সাহেব আছেন? ওকে, তো আজকে নাই হচ্ছে শামসুদ্দিন সাহেব নাই, আর তারপর ডালিয়া আক্তার, আকাশ কুমার, আর হচ্ছে সুষময় পাউল। ওকে, তো আমার নাম মাসুদ আলম। জি জি জি, মাসুদ আলম দেওয়া হয়েছে। স্যার আমি একটু ইনভলভ হতে চাই স্যার। জি বলেন ম্যাডাম। স্যার আমি প্রথমে বলছি, এখন একটু রিকোয়েস্ট করবো আপনাকে, একটু কাইন্ডলি দেখবেন যে কেন আমরা লিঙ্কটাতে মানে ইনপুট করতেছি না স্যার। ম্যাম এই বিষয়টা অ্যাকচুয়ালি বা আমি হচ্ছে বা আইটি তে যারা কাজ করেন ওনাদের সাথে কথা বলে বিষয়টা রিজলভ করে নেওয়া ট্রাই করব। ইন জেনারেলি কি হয় যে বা অনেক সময় হয় যে আপনি রিকোয়েস্ট দিচ্ছেন বাট আপনার ইন্টারনেটটা এনাফ পরিমাণে ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারতেছে না, যার কারণে এমনটা হয়। হ্যাঁ, না তো স্যার, কেন পুরানো গ্রুপে কেন আমি ওইখানে কেন ইনভলভ হয়ে যাই, এটার কারণটা কি? আচ্ছা, এটা আপনি একটু দেখেন। মেসেঞ্জারে যখনই রিকোয়েস্ট দিচ্ছেন তখনই কি হচ্ছেন, আগেরটাতে চলে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেরটাতে ও নিয়ে যায় আমাকে। আচ্ছা, আপনি যেটা করতে পারেন, যে হচ্ছে মেসেঞ্জার গ্রুপটাকে ওপেন করছে ওনার সাথে কি অ্যাড আছেন আপনি, বা এরকম কারোর সাথে অ্যাড আছেন যে হচ্ছে অলরেডি মেসেঞ্জার গ্রুপে আছেন? স্যার ওটা তো আমার পুরানো গ্রুপে যারা আছেন না, অনেকের সাথে মেয়াদ আছে। না 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 না, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি কারেন্টলি তো আপনি ES3D 2405 এটাতে আছেন, হ্যাঁ হ্যাঁ, রাইট? ইয়া সো আপনি এই গ্রুপের কারো মানে বা এই গ্রুপের যে মেসেঞ্জারটা গ্রুপটা আছে ওইখানে কেউ আছে যে হচ্ছে আপনাকে পার্সোনালি অ্যাড করে দিতে পারবে? না, আমার সাথে কারোর সাথে এরকম পার্সোনালি অ্যাড নাই স্যার। আমি ইচ্ছা করলে নিতে পারবো, মানে মেসেঞ্জার থেকে নিব নাকি? আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে আমার ফেসবুক আইডিটা সবার সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আপনি হচ্ছে ফেসবুকে গিয়ে জাস্ট এই যে এটা লিখলে হচ্ছে আমাকে দেখতে পাবেন, একটা ব্ল্যাক হুডি পরা। সো হোপফুলি ওইখান থেকে অ্যাড করা যাবে। আর আপনাদের মেসেঞ্জার গ্রুপে কি আমি অ্যাড আছি? স্যার আপনি তো আজকে সবেমাত্র আসলেন তাই না নাকি? জি, আমার সাথে আপনাদের সাথে এই প্রথম ক্লাস আজকে। হ্যাঁ, তাহলে আপনি ভালো বলতে পারবেন যে অ্যাড হয়েছেন কিনা। আমি হচ্ছে একটা চ্যাট বক্সে অ্যাড আছি, যেটা হচ্ছে আপনাদের ES3D 2405 ওইটাতে। হ্যাঁ, এটা তো আমরাই না, 2405। জি, মোটামুটি মনে হয় সবাই এখানে আছেন। হ্যাঁ হ্যাঁ, সো ওইখানে যদি অ্যাড হন আই হোপ যে ওখান থেকে বাকিটুকু আমরা হচ্ছে ইয়ে করব। ওকে, সো দেখি আমি আপনাকে হচ্ছে চেষ্টা করবো নেক্সট ক্লাসের আগে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়ার। হ্যাঁ, আর যদি এমন হয় যে টোটালি কানেক্ট হতে পারতেছেন না তাহলে আমরা হচ্ছে নতুন করে প্রয়োজন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো না, যেখানে সবাই অ্যাড করতে পারবেন। ওকে হ্যাঁ স্যার, ওইটাই ভালো হয়। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, ওকে, থ্যাংক তো ইউ স্যার। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আবার দেখা হবে মঙ্গলবারে। টিল দেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার কাজ কি দিলেন? ম্যাম কাজ হচ্ছে আপনার ইউভি তে আপনি ক্রিয়েট মেনুতে যাবেন, তারপরে পলিগন প্রিমিটিভস ওপেন করবেন একটা ট্যাব। আচ্ছা, আমি লাস্টলি আরেকবার দেখাই দিই, দেখতে পাচ্ছেন সবাই? তো আপনারা হোমওয়ার্কটা কি দিবেন সেটা হচ্ছে ক্রিয়েট মেনুতে যাবেন, মডেলিং ট্যাবে থেকে ক্রিয়েট মেনু, দেন পলিগন প্রিমিটিভস, এখান থেকে উপরের ডট আইকনগুলোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রথম থেকে স্ফিয়ার থেকে শুরু করে সকার বল
এই পর্যন্ত সবগুলোকে আপনি ইউভি করবেন। ইউভি করার পর প্রত্যেকটা অবজেক্টকে আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইউভি এডিটরটাকে পাশে রাখবেন, পাশে রেখে একটা স্ক্রিনশট দিবেন। এভাবে টোটাল 14 স্ন্যাপশট, যেহেতু এখানে 14 আইটেমস আছে, তো 14 স্ন্যাপশট আপনি গ্রুপে জমা দেবেন। ওকে, এটা হচ্ছে নেক্সট মঙ্গলবারের আগে। সো ঠিক আছে, আজকে থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।